এই ভিডিওতে আমি ম্যাকাউটের প্রিভিয়াস ইয়ারে পাইথন প্রোগ্রামিং এর কোশ্চেনটা সলভ করি। দেখো, এটা পাইথন প্রোগ্রামিং যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসটা আগে 4 সেমে ছিল, সেই সিলেবাসটা সেম সিলেবাস এখন 3rd সেমে এসে গেছে নিউজ কোশ্চেন পেপারে সিলেবাসে। এটা 2023 যে কোশ্চেনটা, এটা আমি সলভ করছি। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রত্যেকটা কোশ্চেন আমি এই সলভ করে দিচ্ছি এই বছরে যতগুলো আছে। তোমরা বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটা শেয়ার করো, তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে কাজে লেগে যাবে এবং তাদের উপকার হবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ ইনস্ট্যান্সিয়েশন ইন টার্মস অফ ওপি। দেখো, ইনস্ট্যান্সিয়েশন কখন হয়? যখন আমরা একটা ক্লাস রাখি, সেখান থেকে আমি অবজেক্ট তৈরি করি, তখন ক্লাসটা একটা লজিক্যাল স্ট্রাকচার সেখান থেকে ফিজিক্যাল স্ট্রাকচারে নিয়ে আসি, তখন ইনস্ট্যান্সিয়েশন লাগে। এই কনসেপ্টটা কি? দেখো, এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝে নাও। তো ইন অবজেক্ট প্রোগ্রামিং ইন পাইথন, ইনস্ট্যান্সিয়েশন রেফার টু দ্য ক্রিয়েশন অফ অ্যান অবজেক্ট ফ্রম এ ক্লাস। একটা ক্লাস থেকে অবজেক্ট তৈরি করার যে পদ্ধতি, ইনস্ট্যান্সিয়েশন বলা হয় সেটাকে। ক্লাস সাবজেক্ট এই কনসেপ্ট আর ডিটেল আসছি, জাস্ট এইটা লিখলে হয়ে যাবে অ্যান্সারটা 1 নম্বর। বাট আমি এটা আরো একটু ডিটেল লিখছি যদি কখনো 5 মার্কস দেয়। Class is a blueprint or template that defines the set of attributes and methods that objects of that class will have. এটা একটা ব্লুপ্রিন্ট অর টেমপ্লেট যেটা থ্রু দিয়ে আমরা অ্যাট্রিবিউটস আর মেথডস গুলোকে একটা অবজেক্টের মধ্যে রাখি। অফ দ্যাট ক্লাস উইল হ্যাভ। অবজেক্ট কি? ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। ইট রিপ্রেজেন্ট এ স্পেসিফিক এন্টিটি উইথ ইটস ওন ইউনিক সেট অফ অ্যাট্রিবিউট ভ্যালুজ। এটা একটা ক্লাসের ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মিন হচ্ছে ওই ক্লাসের একটা কনসেপচুয়াল থিং যেটাকে আমরা ইউজ করব। না, এবার দেখো অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ইট রিপ্রেজেন্ট এ স্পেসিফিক এন্টিটি উইথ ইটস ওন ইউনিক সেট অফ অ্যাট্রিবিউট ভ্যালুজ। Here's the simple analogy. Class a blueprint for a building or a house. Class হচ্ছে blueprint for building a house. Building a house. It specifies number of room, number of windows, etc. Object হচ্ছে actual house built according to that blueprint. তুমি আগে ভাবলে এটা বানাবো এইভাবে, বাড়িটা বানাবো এইভাবে, এই থাকবে এই থাকবে ওই থাকবে, কিন্তু যখন অবজেক্টে আসলো তখন হচ্ছে অ্যাকচুয়াল বিল্ড হাউসটা এটা তৈরি হলো সেটা। Each house will have its own specific address, color and furniture. তো এটা হচ্ছে অবজেক্ট। তো এবার অবজেক্টটা যে ইনস্ট্যান্সিয়েশন কনসেপ্টটা কি এখানে কাজ করছে সেইটা এখানে এক্সাম্পলের থ্রু দিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে একটা ক্লাস নেওয়া হচ্ছে, ক্লাসটা নাম দেওয়া হচ্ছে ডগ। হোয়াট এভার নাম দিতে পারো এখানে। ডেভ, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। ডেভ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর সেলফ নেম ব্রিড। সেলফ ডট নেম ইকুয়াল টু নেম, নেম থেকে নিয়ে এর মধ্যে ইনিশিয়ালাইজ হচ্ছে সেলফ ডট ব্রিড ইকুয়াল টু ব্রিড। এবার একটা মেথড নেওয়া হচ্ছে বার্ড প্রিন্ট। তো এটা একটা সিম্পল এক্সাম্পল যেখানে কিছু অ্যাট্রিবিউটস আছে, ডেটা আছে আর মেথডস আছে। এবার আমি যখন আমি ডগ যেটাকে ক্লাসটাকে অবজেক্টে ক্রিয়েট করবো, তার ইনস্ট্যান্স ক্রিয়েট করবো, কারণ ডগ একটা ক্লাস, বাট মাই ডগ বলে একটা অবজেক্ট তৈরি করছি। মাই ডগ হচ্ছে ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। ডগ ব্র্যাকেটে বাডি নাম দিয়েছি অ্যান্ড গোল্ডেন রিট্রিভার, তার মানে নেমটা হচ্ছে বাডি অ্যান্ড ব্রিড হচ্ছে গোল্ডেন রিট্রিভার। তো এবার তুমি যখন এই মেম্বার্স গুলো অ্যাক্সেস করবে, তো ইজিলি অ্যাক্সেস করবে, এটা অবজেক্টের থ্রু দিয়ে মাই ডগ ডট নেম পেয়ে যাবে, মাই ডগ ডট ব্রিড পেয়ে যাবে। তো এবার যদি মেথডটা কল করো, মাই ডগ ডট বার্ক, বার্ক মেথড কল করে এটা অ্যাক্সেস হবে। তো এই হচ্ছে সিম্পল আইডিয়া, যেখানে তুমি একটা ক্লাস থেকে অবজেক্টের ইনস্ট্যান্সিয়েশন তৈরি করলো। এবার এখান থেকে আইডিয়াস গুলো কি কি পেলে দেখ। ডগ হচ্ছে ক্লাস, ডগ ক্লাস উইথ অ্যাট্রিবিউট নেম এন্ড ব্রিড, and method হচ্ছে বার্ক। তাহলে এরা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে মেথড। My dog is an object of that dog class. We assign value to the object attribute. We call the work method on that my dog object. What are the takeaways? Instantiation is the fundamental concept in OOP. যে কোনো OOP programming language এটা fundamental concept, allowing you to create multiple object from a single class. ক্লাস থেকে তুমি যতগুলো খুশি অবজেক্ট হতে, আর মাই ডগ 1 বললে, মাই ডগ 2 করলে, each with its own unique set of data. This enable you to model real-life entities, their relationship effectively within your program. By using class and object, you can write more organized and usable and maintainable code. So these are the things এটা object programming আমরা এখানে ইউজ করছি, ক্লাস আর অবজেক্ট। ব্লুপ্রিন্ট অবজেক্ট হচ্ছে তার ইনস্ট্যান্স, এবং সেই ক্লাস থেকে যে অবজেক্টটা তৈরি করছে তাকেই বলা ইনস্ট্যান্সিয়েশন। এটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে এটা বোঝানো হয়েছে। তোমরা দেখো এই ডেফিনেটলি এটা থ্রু দিয়ে তোমরা ক্লাস এন্ড অবজেক্টের আইডিয়া ক্লিয়ার হয়েছে। এটা ক্লাস স্টেজের মধ্যে যে মেথডস থাকতে, ডেটা মেম্বার অ্যান্ড মেথডস, এবং আমরা যখন এটা রিয়েলিটিতে আনছি সেটা হচ্ছে একটা অবজেক্টে কনভার্টেড হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ক্লাস এন্ড অবজেক্ট ইন পাইথন।
তো এটা তোমাদের ডেফিনেটলি প্রথমে এটা বুঝে নিতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনটা আসছি, দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে। হু ডেভেলপড পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। হু ডেভেলপ, এটা গুইডো ভন রিজম, গুইডো ভন গুইডো ভন রিজম। তো এটা ডেভেলপার গুইডো ভন রিজম। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং পাইথন কোড, এই একটা পাইথন কোড দিয়েছে, তার হ্যালো লিস্ট দেওয়া আছে হ্যালো আর মর্নিং। হ্যালো আর মর্নিং বুল সিঙ্গেল কোড দেওয়া আছে। তো এটাতে থ্রু দিয়ে কি হবে দেখো, এটা আহ, একটা কনসেপচুয়ালি কিভাবে আউটপুটটা দেখাবে দেখো। যখন আমরা হ্যালো মর্নিং বুল সিঙ্গেল কোড দিচ্ছি, তাহলে আউটপুট কি হবে, বলছে আউটপুট হবে ডেফিনেটলি হ্যালো। কেন হ্যালো আউটপুট হবে, কারণ বুল ফাংশন রিটার্ন ফলস ফর এন এমটি স্ট্রিং। তখন বুল ফাংশনটা যদি এমটি কে ট্রু ফলস রিটার্ন করতে দেয়, বুল একটা ফাংশন, যে যদি এমটিটাকে চেক করতে দেয় যে এমটি স্ট্রিং কে, তখন ও ফলস রিটার্ন করবে। ইন্ডেক্সিং দ্য এক্সপ্রেশন হ্যালো আর মর্নিং ফলস হয়ে যাবে, তাহলে এখানে একটা ফলস ইন্ডেক্স হলো। আর আমরা জানি ফলস যখন কোনো একটা ইন্ডেক্সিং হয়, সেটা বেসিক্যালি জিরো হয়। দেখো কত সিম্পল ভাবে, বুল একটা ফাংশন, এটার মধ্যে কোনো স্ট্রিং নেই, তার মানে এটা জিরো রিটার্ন করবে, ফলস। এবার ফলস মিন অটোমেটিক্যালি জিরো হয়ে যায়, এবার তার ফলে জিরো ইন্ডেক্সটা পেয়ে যাবো। মানে এই লিস্টের মধ্যে থেকে জিরো ইন্ডেক্স হচ্ছে হ্যালো পেয়ে যাবো, তাহলে হ্যালো হচ্ছে এর আউটপুটটা হবে। তো এটা যখন তোরা প্রোগ্রামটা এখান থেকে দেখছো, আরেকবার ভালো করে বুঝে নাও প্রোগ্রামটা কি করে কাজ করছে। তো এই ধরনের প্রোগ্রাম বেসিক্যালি আউটপুট বার করতে দিতে ছোট ছোট কোডে, কারণ এই একদম সবার আগে এটা এটা একটা লিস্ট, হ্যালো আর মর্নিং আছে, আর বুল একটা ফাংশন, বুল সবসময় একটা বুলিয়ান ফাংশন, যেটা কনভার্ট করে বুলিয়ান ভেরিয়েবলে। সিঙ্গেল কোড দিয়েছি, তার মানে এর মধ্যে কোনো স্ট্রিং নেই, তার মানে এটা ফলস রিটার্ন করবে এখানটা, তাহলে এটা ফলস রিটার্ন হলো। ফলসটা দেখো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তার মানে এটা একটা ইন্ডেক্সিং এর মধ্যে থাকছে। ফলস মানে জিরো, তার মানে হ্যালো যেটা আছে, হ্যালো একটা লিস্টের মধ্যে আছে, আর মর্নিং একটা লিস্টের মধ্যে আছে, তাহলে হ্যালো আর মর্নিং দুটোই এখানে লিস্টের মধ্যে আছে। তো এখান থেকে তারপর এটা জিরোটা পেয়ে গেল। তো এই লিস্ট থেকে জিরো যে ইন্ডেক্সিংটা আছে, তার মানে হ্যালোটা আমার হচ্ছে আউটপুটটা হিসাবে এখানে এসেছে হ্যালো। তাহলে আউটপুট ইজ হ্যালো। হাউ টু ক্রিয়েট অ্যান এমটি লিস্ট, এমটি লিস্ট কি করে ক্রিয়েট করবে, এমটি লিস্ট মনে রাখবে সবসময় যখনই কোনো লিস্ট তৈরি করবে, ধরো এল, তখন সেটা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে দেবে, তার মানে এটা হচ্ছে একটা এমটি লিস্ট। যে লিস্টটার মধ্যে কোনো এলিমেন্ট নেই, বাট অনলি থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, দ্যাট ইজ নোন অ্যাজ এমটি লিস্ট। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেনটা, ড্যাশ রিপ্রেজেন্ট অ্যান এন্টিটি ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, ইটস আইডেন্টিটি অ্যান্ড বিহেভিয়ার। দ্যাট ইজ এন্টিটি যখন রিয়েল ওয়ার্ল্ডে ইউজ করবে, সেটা অবজেক্ট। অবজেক্ট রিপ্রেজেন্ট এন্টিটি অ্যান্ড বিহেভিয়ার, অ্যান্সার ইজ অবজেক্ট। ইন পাইথন কেস সেন্সিটিভ ওয়েন ডিলিং উইথ আইডেন্টিফায়ার। পাইথন হ্যাঁ অফকোর্স, যখন আইডেন্টিফায়ার হিসাবে ডিল করে তখন কেস সেন্সিটিভ হয়। ধরো আমি এটা লিখলাম ফর লিখলাম, বা ইফ লিখলাম, যে কিওয়ার্ড বা কোনো একটা ভেরিয়েবল ইউজ করলাম, সো মেনি যখন আমরা থিং ইউজ করি পাইথনে, সবই আমরা স্মল লেটার ইউজ করি। সো এটা স্মল আর ক্যাপিটাল দুটো মিনিং আলাদা, যেমন টোটাল একটা ভেরিয়েবল যদি নিই, আর ক্যাপিটাল টোটাল বলে যদি ভেরিয়েবল নিই, দুটো আলাদা। এখানে স্মল টি, এটা ক্যাপিটাল টি, দুটো আলাদা কনসেপ্ট। So definitely case sensitive, the yes. Answer হচ্ছে yes. Which character is used to make Python single line comment? Single line comment definitely single quote use করি। Single quote এর মধ্যে single line comment, okay okay. Next, which character is used to in Python? Used in Python to make single line comment is nothing but hash আমরা use করি, hash sign হচ্ছে comment এর জন্য use করি, hash sign. What will be the output of the following Python code? এখানে Python কোডের আউটপুটটা কি হবে? For I in range float infinity, INF মানে ইনফিনিটি, তার মানে এটা ইনফিনিটি রেঞ্জ অবধি এটা চলবে, ইনফিনিটি রেঞ্জ অবধি প্রিন্ট হবে, তার মানে এটা ইনফিনিটি রেঞ্জ অবধি আউটপুটটা পাবো। তো এটা দেখো অ্যান্সারটা। তো the code snippet will result infinity loop, here's the result। তো এটা ইনফিনিটি লুপ অবধি চলবে, float infinity এখানে দেওয়া আছে যেটা, এটা this create a floating point representation of positive infinity, range float infinity, the range function execute integer argument start stop step, but infinity is not integer, it will raise error। এখান থেকে আমরা মেনলি এরার্স পাবো, এটার আউটপুটটা ইনফিনিটি লুপ, তার জন্য এরার্স এসে যাচ্ছে, আর এটা স্টপ হচ্ছে না।
তো রাইট অ্যান্সারটা আমি পাচ্ছি এরর্স, টাইপ এরর। এটা ইনফিনিটি লুপে পড়ে যাবে এবং টাইপ এরর, কারণ এখানে দেখো ইনফিনিটি যেটা আছে, ফ্লোট ইনফিনিটি, এটা কোনো ভ্যালুকে ক্যারি করছে না, তো এটা তো এরর দেখাবে। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং পাইথন কোড? এটার আউটপুট কি হবে? এটা দেওয়া আছে টাপল, আর একটা টাপল দেওয়া আছে 1 2 3 4, প্লাস যদি করে দিই তাহলে এটা কি হবে? 1 2 3 4 এসে যাবে, 1 2 3 4। চলো এই আউটপুট কোডটা রান করি, দেখা যাক। এটা সিম্পল, এটা কোড দিয়েছে, এটা একটা রান করে দেখা, ধর এ ইকুয়াল টু দেওয়া আছে, দেওয়া আছে 1 2, আর এটা টাপল, আর বি দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে 2 3। তো এটা যদি আমি যোগ করে দিই, সি ইকুয়াল টু এ প্লাস বি যদি করি, প্রিন্ট প্রিন্ট সি যদি করে দিই, তাহলে কি হবে দেখো। এবার যদি রান করে, সেভ করে নিলাম প্রথমে একটা, রান ওয়ান বলে সেভ করলাম। এবার আমি এটা রান করাই, দেখো এটা আউটপুটটা কি আসবে, 1 2 2 3। তার মানে পুরো সেটা জুড়ে যাচ্ছে এই কোডটা। দুটো ডাবল এখানে যেটা দিয়েছি 1 2 2 3 4 দিলাম, হোয়াট এভার যাই দিক না কেন, এখানে এটা জুড়ে যাচ্ছে। 1 2 3 4, তো এইখানে আমি এই পুরো ডাবলটা এখানে পেয়ে যাচ্ছি। হোয়াট ইজ দ্য বিগেস্ট রিজন ফর ইউজিং পলিমরফিজম? পলি মিন মেনি, মরফিজম মিন ফর্ম। তো মেনলি যেটা করি, সেম জিনিসের আমরা ডিফারেন্ট ফরম্যাট আনার জন্য পলিমরফিজম ইউজ করি। when we need a method যেটা আমি বিভিন্ন ভাবে ইউজ করি, রিইউজ করি বারবার, so that is the polymorphism. তো আমি polymorphism is a concept through which we can apply an operator or any method for the same name for different purposes. Same name but different purpose is known as polymorphism. Poly mean many, morphism mean form. Next, what will be the output of the following Python code snippet? এখানে একটা Python code snippet দেওয়া আছে, তার আউটপুটটা কি হবে? ফর আই ইন সিঙ্গেল কোট মিন, এটা একটা স্ট্রিং কে বোঝানো হচ্ছে, স্ট্রিংটা এমটি স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে কিছু নেই। তো এটা যেহেতু এমটি কিছু নেই, তাই প্রিন্ট কিছু করতে পারবে না, স্ট্রিংটার মধ্যে নাথিং আছে, তো কিছুই প্রিন্ট হবে না। তো দেখো এই এক্সাম্পলটা কিভাবে কাজ করছে। তো নো এফেক্ট, এখানে কোনো ক্যারেক্টারই নেই, কারণ সিঙ্গেল কোটের মধ্যে যেটা রেখেছি, এই সিঙ্গেল কোটের মধ্যে এটা এমটি স্ট্রিং, ওরা এই লুপটা যখন ঘোরাবে কোনো ক্যারেক্টার পাবে না, সো বডি, the loop body will not execute, or print I will intended to print current character I during each iteration of the loop. However, loop never start and the loop line will never be reached. এটা কোনো কিছুই প্রিন্ট হবে না, এখানে কোনো কিছু নেই, সো নো এফেক্ট। আউটপুট হচ্ছে নো এফেক্ট, নো আউটপুট, অ্যান্সার হবে নো আউটপুট। আমি আসছি যে প্রোগ্রামটা, এখানে আউটপুট কোড, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং পাইথন কোড? এখানে একটা পাইথন কোড দেওয়া আছে, তার আউটপুটটা কি হবে? তো এটাতে আমি এসে যাচ্ছি, রান করছি, দেখো এটা দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে একটা সেট, তো এটা দেওয়া আছে। এবার এ অফ টু তে দেওয়া আছে ইকুয়াল টু, ওয়ান, এ অফ টু তে ওয়ান, আর দেওয়া আছে এ অফ ওয়ানে দেওয়া আছে 2 3 4, এ অফ ওয়ানে দেওয়া আছে, এ অফ ওয়ানে দেওয়া আছে টু, এটা লিস্ট ফরম্যাটে দেওয়া আছে, এটা এ অফ ওয়ানে দেওয়া আছে 2 3 4। তার মানে এটা একটা লিস্ট ফরম্যাটে এখানে দেওয়া আছে, আর এ অফ ওয়ানটা কিভাবে দেওয়া আছে, এ অফ ওয়ানটা জাস্ট ইন্ডিপেন্ডেন্টলি একটা ভ্যালু দেওয়া আছে। তো এবার প্রিন্ট করা দেবো যে প্রিন্ট এ অফ ওয়ান ওয়ান, প্রিন্ট। একটা জিনিস খেয়াল করো, প্রথমে এটাকে বলছে লিস্ট সেট, তারপরে এতে এ অফ টু তে 1 রাখছে, বাট যেহেতু সেটের মধ্যে কোনো ইন্ডেক্সিং হয় না, এবার পরে গিয়ে দেখো এ অফ ওয়ানের মধ্যে আবার এটা নতুন করে একটা লিস্ট রাখছে, তো এটাকে প্রোগ্রামটা এ অফ ওয়ান যদি প্রিন্ট করায়, দেখো কি হবে। তো এটা হচ্ছে প্রোগ্রামটা, এটা দেওয়া আছে এ অফ ওয়ান ওয়ান, এ অফ 1 2 3 4। তো রান করা এটা আমরা,
অ্যান্সার হচ্ছে 3 দেখাচ্ছে। তো এই অফ ওয়ান মিন 1 নম্বর পজিশন, 1 নম্বর রো, 1 নম্বর কলামে 3 পাচ্ছি আমরা। তো এখানে আউটপুট হচ্ছে 3। কি করে গেল দেখো, এটা হচ্ছে 0 জি, 1 নম্বর রো, 0 নম্বর পজিশন, এটা হচ্ছে 1 নম্বর পজিশন, মানে এখানে আমরা 3টা পাচ্ছি, তাহলে আউটপুট হচ্ছে এটা 3। তো রাইট অ্যান্সার ইজ 3। তো এই হচ্ছে পুরো কোয়েশ্চেনটা যেটা আমি এখানে পেলাম। তো what is instantiation? Who develop Python programming language? What will be the output of the following Python code? How to create empty list? So এখানে সব কোয়েশ্চেন্স গুলো আমরা এখানে কভার করলাম। এবার আসছি আমরা বড় কোয়েশ্চেনে। দেখো, ডিফারেন্স বিটুইন ব্রেক অ্যান্ড কন্টিনিউ। তো এইটা খুবই কমন কোয়েশ্চেন পাইথনের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আসছে, ডিফারেন্স বিটুইন ব্রেক অ্যান্ড কন্টিনিউ, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। দেখো, ডিফারেন্স বললে আমাদের সবসময় মনে হয় যে না কালাম করে এটা লিখতে হবে, বাট কালাম করে না লিখলেও তুমি পরপর দুটো সম্বন্ধে আলাদা করে লিখে দিলে তাতেও ফুল নাম্বারই পাবে। তো দেখো আমি এটা অ্যান্সারটা তোমাদেরকে কিভাবে বোঝাচ্ছি। দেখো, ব্রেক, প্রথম হচ্ছে ব্রেক, উই ক্যান ইউজ ব্রেক স্টেটমেন্ট। প্রথম ব্রেকে যদি কালাম করেও লিখো তাহলে প্রথম পয়েন্টটা দেবে ব্রেকে, উই ক্যান ইউজ ব্রেক স্টেটমেন্ট inside loop to break loop execution based on some condition. আমরা ব্রেক স্টেটমেন্টটা সবসময় লুপের ভেতরে ইউজ করি এবং সেখানে একটা কন্ডিশন উপর বেস করে আমরা লুপের এক্সিকিউশনটা ব্রেক করি। তো উই ক্যান ইউজ ব্রেক স্টেটমেন্ট ইনসাইড লুপ টু ব্রেক লুপ এক্সিকিউশন বেসড অন সাম কন্ডিশন। তো এটা ফার্স্ট পয়েন্ট। তো ওই দিক থেকে তুমি কন্টিনিউতে সেম পয়েন্টটা দেবে, কন্টিনিউ ওই দিকের পয়েন্টটা দেবে, উই ক্যান ইউজ কন্টিনিউ স্টেটমেন্ট টু স্কিপ কারেন্ট ইটারেশন and continue next iteration. So we can use continue statement to skip current iteration, skip করে যাবেন, continue the next iteration. তো এটা হচ্ছে হলো ফার্স্ট পয়েন্ট বা সেকেন্ড পয়েন্টে। দেখো, সিনট্যাক্সটা কি, ব্রেকের দেখো লুপের মধ্যে আছে ফর আই ইন রেঞ্জ, লুপের মধ্যে ইফ কন্ডিশন যদি দিই ব্রেক। ব্রেক মিন আমি লুপ থেকে, দেখো লুপটার যে বডিটা আছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর এটা হোয়াইল লুপের ক্ষেত্রেও এরকম সিনট্যাক্সটা দিতে পারো, যেখানেই লুপে ইউজ করবে ইফ কন্ডিশন ব্রেক বেরিয়ে যাচ্ছে। যদি নেস্টেড লুপ ইউজ করো আর পরের মধ্যে যে এর মধ্যে কন্ডিশন দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে কি যখন নেস্টেড লুপ ইউজ করতো তখন কিন্তু পুরো আউটসাইড লুপ থেকে বেরিয়ে যাচ্ছে না। তো আউটসাইড লুপে বেরোতেই পারবে না, কেন কি যতক্ষণ অব্দি তুমি এই ইনার লুপটা আর বেরোচ্ছে। তো এখানে যে লুপটা আছে সেই যে লুপটাই এখানে মেনলি এখানে বেরোচ্ছে। তো যে লুপটা বেরিয়ে তারপরে এটা ব্রেক হয়ে এখানে স্টেটমেন্ট এক্সট্রা, তো এখান থেকে এটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে না। এটা হচ্ছে ফর হোয়াইল আর নেস্টেড লুপের মধ্যে এটা বেসিক্যালি ব্রেকটা কাজে লাগছে। তো তাহলে তিনটে এখান থেকে যখন সিনট্যাক্স দিচ্ছ তিনটে দিয়ে দিচ্ছি, আর ওই দিক থেকেও সেরকম কন্টিনিউতে সিনট্যাক্স দিচ্ছি। দেখো, ফর আইন রেঞ্জ 1 থেকে n+1 যদি ঘোরে, যদি কন্ডিশন আসে তাহলে কন্টিনিউ করতে বলছি। কন্টিনিউ মিন আমার লুপের উপরে চলে যাচ্ছে, তার মানে কি নিচে নামছে না, নিচের স্টেটমেন্ট যেগুলো আছে সেগুলো দেখবে না। কন্টিনিউ যখনই হবে তখন লুপটা ভাববে এরপরে যেগুলো আছে সেগুলো কিছু করার নেই, লুপটা ঘোরো, নেক্সটটা ঘোরো। ধর 4-এর জন্য কন্টিনিউ হলো, তো 4-এর কন্টিনিউর জন্য নিচে যে কাজগুলো ছিল সেগুলো ওই দেখো লাইন দিয়ে দেওয়া আছে, এগুলো হচ্ছে না, তার মানে কেউ 5-এর লুপটা ঘুরতে চলে যাবে। সিমিলারলি হোয়াইলেও সেরকম কন্ডিশন দিয়ে পরের লুপে ঘুরতে চলে যাবে। এটা হচ্ছে মেনলি ফর আর হোয়াইলের কনসেপ্টটা। এবার দেখো 3 নম্বর পয়েন্টটা কি দেবে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে ফ্লো চার্ট দিয়ে দেবে। যেমন ব্রেকের ফ্লো চার্টটা কি, ব্রেকের ফ্লো চার্টটা দেখো, এখানে i=1 কন্ডিশনটা দিলাম, যদি কন্ডিশনটা হয় তাহলে এখান থেকে বের করে দিচ্ছে, স্টেটমেন্ট এক্স এ পাঠিয়ে দিচ্ছে। এবং যদি এটা কন্ডিশনটা ফলস হয় তাহলে আইটা ঘুরছে, তাহলে লুপটা থাকছে যতক্ষণ অবধি কন্ডিশনটা ট্রু না হচ্ছে। ট্রু যদি হয়ে যায় ব্রেক হয়ে যাচ্ছে। তো এটা গেল এটা কনসেপ্ট। আর এখানে কন্টিনিউর ক্ষেত্রে কি হচ্ছে, কন্টিনিউর ক্ষেত্রে যেটা হচ্ছে i=1, এটা কন্ডিশনটা যখন ফলস হচ্ছে বেরিয়ে যাচ্ছে, আর এটা যদি লুপটা তো ফলস হলে বেরোবেই, আর যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই লুপটা নেক্সট স্টেপটা ঘুরছে, তার মানে এখানে স্টেটমেন্টটা কিন্তু হচ্ছে না, স্কিপ করছে। তার মানে কন্টিনিউ হলে কিছু স্টেটমেন্ট স্কিপ করে লুপটা নেক্সট ঘুরতে চলে যাচ্ছে, ব্রেক হলে কি হচ্ছে একবারে বেরিয়ে যাচ্ছে লুপটা। তো দুটো ফ্লো চার্ট এঁকে দেবে, দুদিকে দুটো ফ্লো চার্ট। তারপর আরেকটা পয়েন্ট অ্যাড করবে, এটার কিওয়ার্ড হচ্ছে ব্রেক, এটার কিওয়ার্ড হচ্ছে কন্টিনিউ, দুটোর ক্ষেত্রে দুটো পয়েন্ট অ্যাড করে দেবে। তো এটা গেল ব্রেক আর কন্টিনিউ। এবার জাস্ট সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে দেবে, তাহলে এটা ব্রেক আর কন্টিনিউ পুরো অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দুটোই মেনলি কন্ট্রোল স্টেটমেন্ট যেখানে লুপে ইউজ হয় এগুলো। তো একটা একদম এক্সিকিউশন স্টপ করে দেয়, একটা এক্সিকিউশন কন্টিনিউ করে। তো এটা দুটোর বেসিক ডিফারেন্স। তাহলে কি করলে, প্রথমে ডেফিনিশন, ওটা ডেফিনিশন দিলে, এটা সিনট্যাক্স দিলে, এটা ফ্লোচার্ট, ওটা ফ্লোচার্ট, তারপরে একটা করে এক্সাম্পল দিয়ে দিলে তাহলেই হয়ে গেল পুরো। আর এটার কিওয়ার্ড আছে ব্রেক, আর এটা কিওয়ার্ড আছে কন্টিনিউ। তো সিম্পল ব্রেক অ্যান্ড কন্টিনিউ ডিফারেন্সটা এটা এইভাবেই লেখাটা তোমাদের জন্য এটা বেস্ট হবে অ্যান্সারটা। কারণ ফ্লোচার্ট এক্সাম্পল দিলে তোমাদের কনসেপ্টটা আরো বেটার হবে। যেমন এখানে ধরো একটা এক্সাম্পল আমি দিয়েছি,
তোমরা দেখতে পারো খুব সিম্পল এক্সাম্পল দিয়েছি। তো একটা লিস্ট পজিটিভ নাম্বার, সাম অফ পজিটিভ নাম্বারকে যোগ করতে বলেছে। লুপটা হচ্ছে ইনফিনিটি লুপ। সামটা ইনিশিয়াল জিরো রেখেছি, ওয়াইল ট্রু দিয়েছি, ট্রু এটা বুলিয়ান ভেরিয়েবল, যেটা এখানে এটা কোলনটা হবে, কোলনটা দিতে মিস করে গেছে, ওয়াইলের পর ডেফিনেটলি কোলনটা হয়। তো এখানে এটা লুপটা ঘুরবে, প্রথমে নাম্বারটা তোমার কাছে নিচ্ছে, নাম্বারটা নেওয়ার পর যদি নাম্বারটা 999 হয় তাহলে ব্রেক হয়ে যায়। আর যদি নাম্বারটা গ্রেটার দেন জিরো হয় তাহলে ওটা পজিটিভ নাম্বার বুঝতে পারছি এবং সাম হচ্ছে, নাম্বারটা নেওয়ার পর সাম হচ্ছে। আর যদি এটা পজিটিভ না হয়, নেগেটিভ হয়, তখন এটা কন্টিনিউ করে যায়, মানে নেগেটিভ নাম্বার গুলোকে সামকে অ্যাভয়েড করছে। তার মানে এখান থেকে তুমি যে নাম্বারটা নিয়েছিলে সেই নাম্বারটা কিন্তু সাম হলো না, তো এটা কন্টিনিউ চলে গেল, মানে কি অ্যাভয়েড হয়ে গেল সামেরটা। এবার লুপটা নেক্সট নিতে বলছে তোমাকে। এবার তুমি যতক্ষণ 999 নিচ্ছ তখন ব্রেক হবে না, 999 নেওয়া মানে তো লুপটা ব্রেক হয়ে যায় এবং ফাইনালি সামটা পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো আইডিয়াটা, যেটা থ্রু দিয়ে আমরা ব্রেক আর কন্টিনিউ পুরো ডিটেল এক্সাম্পল হিসাবে দেখাতে পারবো। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে একটা পড়ে, ব্রেক অ্যান্ড কন্টিনিউ। নেক্সট, হোয়াট ইজ এফ স্ট্রিং? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ এফ স্ট্রিং, হাউ ডু ইউ ইউজ ইট? কিভাবে তুমি ওটা ইউজ করবে? এফ স্ট্রিং, ফরম্যাট স্ট্রিং, চেক ইফ এ স্ট্রিং কন্টেন অনলি নাম্বারস। তো এফ স্ট্রিং কি করে কাজ করে এবং কি করে বুঝবে এটা স্ট্রিং এর মধ্যে নাম্বার আছে? এখানে দুটো পার্টে কোয়েশ্চেনটা আছে। তো এটা কোয়েশ্চেনটা আসছি আমি অ্যান্সারটাতে, দেখো। তো এই যে কোয়েশ্চেনটা আছে সেটা বেরলি, দেখো নেক্সট কোয়েশ্চেনটা আসছি, এফ স্ট্রিং। F string mean format string actually. Python offered a powerful features called F string, formatted string literal, to simplify string formatting and interpolation. F string is introduced in Python 3.6. It provides concise and intuitive way. এবার দেখো আসছি F string এ। Python offered a powerful features called F string, formatted string literals, to simplify string formatting and interpolation. F string is introduced in Python 3.6. It provides a concise and intuitive way to embed an expression and variable directly into string. The idea behind F string is to make string interpolation simpler. How to use F string? We can use F string prefix the string letter F. F the starter. The string itself can be formatted in much the same way that you used str dot format. F string provide a concise and convenient way to embed Python expression into string literals. এবার ধর একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বোঝো এক্সাম্পলটা কি বলছে। তো এখানে একটা জাস্ট ভ্যাল বলে একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে, ভ্যাল বলে একটা স্ট্রিং নেওয়া হচ্ছে, যেটা এবিসিডি স্ট্রিং, প্রিন্ট এফ ডবল কোটে। এবার এখানে কি করছি, এফ হচ্ছে তোমার এটা স্ট্রিং ফরম্যাট করছে, এফ দিলাম তারপর ডবল কোট ভ্যাল, এখানে ফর ভ্যাল ইজ এ পোর্টাল অফ ভ্যাল। তার মানে কি এখানে ভ্যালু গুলোকে এখানে অ্যাক্সেস করছে। তো এইভাবে এই জায়গা থেকে তোমরা ভ্যালু মানে হচ্ছে এখানে এবিসিডি ফর এবিসিডি ইজ এ পোর্টাল ফর এবিসিডি, মানে যেখানে যেখানে ভ্যাল কথাটা পাচ্ছে সেখানে এবিসিডিটা এসে যাচ্ছে। এইভাবে তোমরা এখানে ফরম্যাটিং করতে পারো। ধরো এখানে নেম ইকুয়াল টু ওম আছে আর এজ ইকুয়াল 22, এফ দিয়ে আমি এখানে ফরম্যাটিং করছি, তার মানে কি লেখাটা যখন প্রিন্ট হবে ইজিলি তোমরা এই মাই নেম ইজ ওম অ্যান্ড মাই এজ ইজ সেটা দেখাবে। তো এখান থেকে আই এম 22 ইয়ার ওল্ড এটা দেখাবে। এখানটাতে ফরম্যাট করা মানে হচ্ছে ভেরিয়েবলস গুলো ডেটা গুলো ওখানে এসে যাওয়া, দ্যাট ইজ দ্য এফ স্ট্রিং। এবার নেক্সট কোশ্চেনটা ছিল, নেক্সট কোশ্চেনটা বলছে চেক ইফ স্ট্রিং কন্টেন্টস অনলি নাম্বার ইউজিং ইজ নিউমেরিক। যদি একটা স্ট্রিং এর মধ্যে নাম্বার আছে কিনা চেক করবে, অনলি নাম্বারস। তো আহ, কি করে বুঝবে? এটা সিম্পল একটা ফাংশন আছে, ইজ নিউমেরিক ফাংশনটা, মেথডটা আছে, সেই মেথডটা থ্রু দিয়ে যদি প্রত্যেকটা ক্যারেক্টার নিউমেরিক হয় তাহলে এটা ট্রু হবে, আদারওয়াইজ ফলস। যেমন এখানে একটা স্ট্রিং ওয়ান আছে 1 2 3 4 5 6, আর স্ট্রিং টু নেওয়া আছে এবিসি 1 2 3, এর মধ্যে এখন ক্যারেক্টারের নাম্বার দুটোই আছে। প্রিন্ট ইনিশিয়াল স্ট্রিং, এবার মধ্যে রাখছি ইনিশিয়াল স্ট্রিং মধ্যে ইনি স্ট্রিং ওয়ান, মানে 1 2 3 4 5 6 দেওয়া হয়েছে, আর ইনি স্ট্রিং টু যেটা আছে এটা দেওয়া আছে। এবার চেক করছি ইফ ইনি স্ট্রিং ডট ইজ নিউমেরিক, যদি ইজ নিউমেরিক হয় তাহলে অল নাম্বার, আর যদি ফলস হয় তাহলে ডাজ নট কন্টেন অল নাম্বার। যেমন এবি 1 2 3 4 5 6 এর মধ্যে অল নাম্বার আছে, তাহলে ইজ নিউমেরিক চেক করলো, এটা হচ্ছে স্ট্রিংটার নাম। এটা যে কোনো নাম দিতে পারো, ধরো এস দিলে এস ডট ইজ নিউমেরিক, যদি ট্রু হয় তাহলে এটা বলবে অন নাম্বার, আর যদি ফলস হয় তাহলে বলবে এটা নন নাম্বার, নাম্বার নয়।
এটা থ্রু দিয়ে ইজিলি আমরা এই কাজটা করতে পারছি। তো সেকেন্ড স্ট্রিংটার ক্ষেত্রে যেরকম ধরো নাম্বার আছে, নাম্বারের সাথে ক্যারেক্টার আছে, তাহলে সেকেন্ড স্ট্রিংটা বলবে যে এটা নাম্বার নয়। প্রথমটার ক্ষেত্রে যেমন সবই নাম্বার আছে, ইজ নিউমেরিক মেথড এখানে ইউজ করা হয়। তো এই কোশ্চেনটা খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ টাইপ কনভার্সন ইজ পাইথন? পাইথনে টাইপ কনভার্সন বলতে কি বোঝো? টাইপ কনভার্সন একটা টেকনিক যার থ্রু দিয়ে একটা ডেটা টাইপকে আরেকটা ডেটা টাইপে আমরা কনভার্ট করি। সো সেখানে কি কিভাবে টাইপ কনভার্সন হয় সেই কোশ্চেনটা অ্যান্সারটা আসছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ টাইপ কনভার্সন ইজ পাইথন? পাইথনের টাইপ কনভার্সন বলতে আমরা কি বুঝি? সো সেই টাইপ কনভার্সনের কনসেপ্টটা এখানে আমি ডিসকাস করবো। তো টাইপ কনভার্সন আইডিয়াটা কি দেখো, টাইপ কনভার্সন রেফার টু দ্য কনভার্সন অফ ওয়ান ডেটা ইন্টু অ্যানাদার ডেটা টাইপ। তো এটা মেনলি একটা ডেটা থেকে আরেকটা ডেটা টাইপে, একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করে। যেমন ইন্ট, কনভার্ট এনি ডেটা টাইপ টু ইন্টিজার। যে কোনো আদার ডেটা টাইপ গুলো ইন্টিজারে কনভার্ট করে দেয়। ফ্লোট, কনভার্ট এনি ডেটা টাইপ ইন্টু ফ্লোট ডেটা টাইপ। ওআরডি, কনভার্ট ক্যারেক্টার ইন্টু ইন্টিজার, ক্যারেক্টারকে ইন্টিজারে কনভার্ট করার জন্য ওআরডি। হেক্স, convert integer into hexadecimal. Oct, convert integer to octal. Tuple, this function is used to convert a tuple. Set, this function is used to return the type after converting set. List, this function is used to convert any data type to list data type. Dict, this function is used to convert tuple of order, key and value into dictionary. Str, used to convert integer to string. কমপ্লেক্স যেমন রিয়েল ইমাজিনারিতে কনভার্ট করে। তো এই হচ্ছে টাইপ কনভার্সন। তো টাইপ কনভার্সন কনসেপ্টটা দেখো, আমি তোমাদেরকে প্রোগ্রাম করে দেখাচ্ছি। ধরো এখানে একটা আমি ডেটা নিলাম, ধরো এস ইকুয়াল টু, ধরো এস ইকুয়াল টু লিখলাম, ধরো এ ইকুয়াল টু লিখলাম 10। তবে যদি এটা প্রিন্ট করি আমরা, প্রিন্ট চেক করে দেখি টাইপটা, প্রিন্ট টাইপ ব্র্যাকেটে এ, তাহলে আমরা কি পাবো দেখো, প্রিন্ট টাইপ এ। তো এখানে এ যদি টাইপ করি তাহলে আমি এটা পাবো নাম্বার, ইন্টিজার। তো এটা রান যদি করাই, তো এখানে পাবো ইন্টিজার, ক্লাসটা হচ্ছে ইন্টিজার, এই ক্লাসটা হচ্ছে ইন্টিজার টাইপ। তো এটা যদি তুমি তাহলে বুঝতে পারছি ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার। যদি আমি এটাকে ধরো কনভার্ট করে দিই, তো এখানে এটাকে আমি কনভার্ট করে দিই, প্রিন্ট ব্র্যাকেটে ফ্লোট, প্রিন্ট ব্র্যাকেটে ফ্লোটে ফ্লোট ব্র্যাকেটে এ, তারপর টাইপ চেক করি, তাই তাহলে কি হবে দেখ, তাহলে এখানে আমি এই প্রোগ্রামটা এখানে রান করেছি। এটা অ্যাকচুয়ালি ইন্টিজারে কিন্তু এখন কনভার্ট করেছি ফ্লোটে। তাহলে কি হবে দেখো, এটা অটোমেটিক্যালি ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। তার মানে কি, টাইপ কনভার্সন দিয়ে একটা ডেটা টাইপকে আরেকটা ডেটা টাইপে আমি কনভার্ট করে দিচ্ছি। যখন আমি সেটা নিচ্ছি, সেটা করসপন্ডিং আদার ডেটা টাইপে কনভার্ট হয়ে যাচ্ছে। টাইপ কনভার্সন ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং ওয়ান ডেটা টাইপ টু অ্যানাদার ডেটা টাইপ। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সেমিস্টার এক্সামে। নেক্সট কোয়েশ্চেনটা আসছি, রাইট এ পাইথন প্রোগ্রাম টু প্রিন্ট লার্জেস্ট অফ দ্য থ্রি নাম্বার। খুবই সহজ প্রোগ্রাম এটা, একটা এটা 2023 এসেছিল কোয়েশ্চেনটা। এগুলো ধরো এসে যেতেই পারে, ধরো এই কোয়েশ্চেনটা তুমি ভুল করলে তাহলে তোমার 5 মার্কস এমনি চলে যাবে। রাইট এ পাইথন প্রোগ্রাম টু প্রিন্ট লার্জেস্ট অফ দ্য থ্রি নাম্বার, তিনটে নাম্বারের মধ্যে লার্জেস্ট। তো আমরা একটা ডেফিনেটলি একটা লিস্ট এখান থেকে নিচ্ছি, এখান থেকে এটা নিচ্ছি, সেখানে আমি এখানে লিখছি। ফার্স্ট অফ অল তিনটে নাম্বার নেবো, তাহলে এ ইকুয়াল টু ইন্টিজার একটা নাম্বার নিচ্ছি, input enter first number, তো enter first নাম্বারটা আমি নিচ্ছি এখানে, b equal to integer input enter second number নিলাম। থার্ড নাম্বারটা equal to integer input enter third number। তিনটে নাম্বার আমার নেওয়া হয়ে গেল। এবার লার্জেস্ট কি করে পাবো, ইফ দিচ্ছি, ইফ এ গ্রেটার দেন বি,
অ্যান্ড এ গ্রেটার দেন সি, এ বি এর থেকে বড়, এ সি এর থেকে বড়, তাহলে আমি বলতে পারি কোলন দিয়ে প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে লার্জেস্ট ইজ কমা দিয়ে এ, এটা হচ্ছে লার্জেস্ট। এলস ইফ যদি আমরা ইএল আই এফ করি, এলস ইফ যদি এ বি এর থেকে বড়, এ সি এর থেকে, তাহলে এ লার্জেস্ট। খেয়াল করবে এখানে যখন খাতায় লিখবে, যখন এটা অটোমেটিক্যালি লাইনটা এখানে আসছে, খাতায় লেখার সময় কিন্তু লাইন টেনে লিখবে। অনেকে এগুলো কি হয়, সব ভিতরে লিখে দেয়, পুরো সহজ প্রোগ্রাম গুলো জিরো পেয়ে এসে যায় পরীক্ষার হল। ইফ এর ভেতরে বোঝানোর জন্য এটাকে ইন্ডেন্টেশন বলা হয়, যেটা ভিতরে লিখছি, মানে এই টাইপের আন্ডার ভেতরে আছে। সিমিলারলি ইফ বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন এ যদি হয়, বি গ্রেটার দেন এ, অ্যান্ড অ্যান্ড হচ্ছে লজিক্যাল অপারেটর, আর বি গ্রেটার দেন সি যদি হয়, তাহলে আমি ইজিলি বলতে পারি প্রিন্ট লার্জেস্ট ইজ ডবল কোড দিয়ে বি। এ আর বি যদি কোনোটাই বড় না হয়, এলস যদি করি, এলস কোলন, এই কোলন গুলো দিতে অনেকে ভুলে যায়, তো এখানে প্রিন্ট লার্জেস্ট ইজ লার্জেস্ট ইজ ডবল কোটে সি। তো এইভাবে আমরা প্রত্যেকটা এখানে মেথডের মধ্যে এটা ইউজ করছি। তো রান করাচ্ছি, সিম্পল প্রোগ্রাম এটা, 5 নম্বর পাওয়ার মতো। এখানে দেখো টাইপ কনভার্সন ইউজ করেছি, ডেটাটা অ্যাকচুয়ালি আমরা কিবোর্ড থেকে যখন কোনো কিছু আমরা ইন্টিজার এখানে কনভার্ট করে দিয়ে তারপর কাজটা করছি। তো এটা খেয়াল করবে তোমরা, নাকি জাস্ট ইনপুট ইউজ করলে স্ট্রিং হয়ে যাবে। তো রান করছি, দেখো এটা ফার্স্ট নাম্বার চাইছে, ধরো এটা 5 নিলাম, এটা 6 নিলাম, এটা 7 নিলাম, লার্জেস্ট ইজ 7। তো এইভাবেই পুরো প্রোগ্রামটা এখানে কাজ করছে। এটা 5 মার্কসের কোশ্চেনে খুবই ইজি কোশ্চেন এসছে। নেক্সট, রাইট এ প্রোগ্রাম টু চেক এ নাম্বার ইজ ইভেন অর অড। এটা আরো ইজি, কারণ তোমাদের ইভেন অড এর প্রোগ্রাম তো সবচেয়ে ইজিয়েস্ট প্রোগ্রাম, জাস্ট একটা ব্রাঞ্চিং ইউজ করলে হয়ে যাবে। তো এখানে আমি এই প্রোগ্রামটা তোমাদেরকে রান করে দেখিয়ে দিচ্ছি। যদিও তোমরা এই প্রোগ্রামগুলো জানো, তাও আমি এটাকে একবার করেছি। ধরো ইভেন অড নিচ্ছে, একটা নাম্বার প্রথমে নিয়ে নিচ্ছে, এন্টার ফার্স্ট নাম্বার, বা এন্টার এনি নাম্বার হবে অ্যাকচুয়ালি, এন্টার এনি নাম্বার, যে কোনো নাম্বার এটা নিলাম। এবার সিম্পলি সেটাকে আমি মড করব, এ মড মডুলাস অপারেটর, রিমাইন্ডার যেটা করছে, এ মড 2 ইকুয়াল টু 0, দেন এ মড 2 ইকুয়াল টু 0, প্রিন্ট এ ইজ এটা ইভেন। তো এটা ইভেন নাম্বার হয়ে যাচ্ছে। তো এলস এলস কোলন দিচ্ছি, প্রিন্ট প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে এ ইজ ইজ অড। তো একটা ইভেন একটা অড নাম্বার হিসেবে পেয়ে যাচ্ছে। এখানে রান করেছি আমি মডিউল, এটা নাম্বার নিলাম, ধরো 5 নিলাম, তাহলে এটা হচ্ছে অড নাম্বার। তো এইভাবে ধরো নেক্সট প্রোগ্রামটা আসছি, নাম্বার নিলাম 6, সে নাম্বারটা ইভেন। তো যে কোনো নাম্বার আমরা নিতে পারি, যেটা আইদার ইভেন কিংবা অড, এই ফরম্যাটে ইজিলি হয়ে যাবে। তো সিম্পল প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো জেনারেলি যখন কোশ্চেন পেপার এসে যায়, লাখ ফ্যাক্টর বলে যে এত সহজ প্রোগ্রাম দিয়ে দেয় স্টুডেন্টদের। তো নেক্সট কোশ্চেন আছে, গ্রুপ সি তে কোশ্চেনটা আছে। তো দেখো এই সাবজেক্টটা পুরো যে পেপারটা আছে, একটা কোশ্চেন আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। তো এবার আসছি, গ্রুপ বি অলরেডি কভার আপ হয়ে গেছে। গ্রুপ এ এমসিকিউ কোশ্চেন গুলো বা শর্ট কোশ্চেন ছিল, এখানে মোস্ট অফ দ্য শর্ট কোশ্চেন দিয়েছে এখানে থিওরিটিক্যালি। আর এরপর 5 নম্বরে 3টে কোশ্চেন, এখানে ইজিলি তোমরা 5টা কোশ্চেন মধ্যে ব্রেক, কন্টিনিউ, টাইপ কনভার্সন বা এই 2টো প্রোগ্রাম করতে পারতে পরীক্ষায় কোশ্চেন পেপার যদি এটা আসে। নেক্সট হচ্ছে হাউ টু ডিফাইন এ ফাংশন ইন পাইথন, what is arbitrary arguments and default parameter value। এই একটা পুরো 5 নম্বরে একটা কোয়েশ্চেন আছে। এবার এই কোয়েশ্চেনটা, এবার যেটা আসছি সেটা হচ্ছে ফাংশন রিলেটেড একটা কোয়েশ্চেন আছে, দেখো গ্রুপ সি তে। হাউ টু ডিফাইন এ ফাংশন ইন পাইথন, হোয়াট ইজ আরবিটারি আর্গুমেন্ট, হোয়াট ইজ ডিফল্ট আর্গুমেন্ট। তো এটা একটা পুরোটাই ফাংশন দিয়ে কোয়েশ্চেন, 15 নম্বরে, খুব ইজি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আমি এটার অ্যান্সারে আসছি। প্রথমে আছে ফাংশনটা কি।
A function is a block of organized reusable code that is used to perform some specific tasks. যে কিছু specific tasks কে perform করে. It is also called method or procedure. Functions are integral part of every programming language. প্রত্যেকটা programming language এটা integral part because they help make our code more modular and reusable. সে আমাদের কোডটাকে more modular and reusable করে দেয়. তো function basically একটা block of organized and code যেটা mainly specific task কে perform করতে লাগে. It is also called methods or procedure. তো method or procedure হিসেবে এটা কাজে লাগে. এটা ইন্টিগ্রাল কেন কি প্রত্যেকটা প্রোগ্রামিং এ থ্রু দিয়ে এটাকে মডিউলার এন্ড বারবার আমরা ইউজ করতে পারি কনসেপ্টটা। তো সিনট্যাক্সটা কি? তো সিনট্যাক্সটা দিয়ে দেবে হাউ টু ডিফাইন ডেফ ফাংশন। ডেফ হচ্ছে একটা কিওয়ার্ড, ফাংশন নেম যে কোনো দিলে ব্র্যাকেটে প্যারামিটারস আর আর্গুমেন্টস, বডি অফ দ্য এটা ফাংশন এন্ড যদি রিটার্ন করা থাকে রিটার্ন এক্সপ্রেশন। তো ডেফ ফাংশন নেম ব্র্যাকেটে প্যারামিটারস গুলো। তো ডেফ ইজ দ্য কিওয়ার্ড এন্ড ফাংশন নেম ইজ দ্য নেম অফ দ্য ফাংশন। প্যারামিটারস মিন হচ্ছে আর্গুমেন্টস গুলোকে আমি প্যারামিটারস বলছি, রিটার্ন হচ্ছে কিওয়ার্ড ফর রিটার্নিং ভ্যালুস আর স্টেটমেন্ট হচ্ছে বডি অফ দ্য স্টেটমেন্ট। তো এটা গেল পাইথনে ফাংশন নিয়ে কাজ। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ফাংশন ইন পাইথন? তো ফাংশন অ্যাডভান্টেজ কি? বাই ইউজিং ফাংশন উই ক্যান প্রিভেন্ট রিপিটিং দ্য সেম কোড রিপিটেডলি ইন এ প্রোগ্রাম। আমরা যাতে সেম কোড রিপিট না করি তার প্রিভেন্ট করি। Python function once defined can be called many times and from anywhere in the program. The code length becomes short, cleaner, and modular organized. We can alter the function behavior by changing the parameters. So এটা গেল ফাংশনের কনসেপ্টটা। এবার আসি এটা আরবিটারি আর্গুমেন্টস, মানে আমরা যেটা যে কোনো সময় যে কোনো আর্গুমেন্ট হিসেবে এটা ইউজ করতে পারি সেই কোয়েশ্চেনটা, যেটাকে আমরা মেনলি পজিশনাল আর্গুমেন্টস হিসেবে বলতে পারি। So position arguments are those arguments where where values get assigned to the এই কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে পজিশন আর্গুমেন্ট, আরবিটারি আর্গুমেন্টটা। তো পজিশন আর্গুমেন্টস আর those arguments that where values get assigned to the arguments by their position when the function is called. Position arguments are also called required argument. এদেরকে আমরা required argument ও বলি। The number of arguments in the function call should match exactly with the function definition. Function definition এ যেটা আছে সেই argument exactly match করে। তো Python function are called using position arguments. আমরা এখানে position argument হিসেবে ধরি। যেমন এক্সাম্পল এখানে আছে, এক্সাম্পল হচ্ছে এটা পুরোটা দেখছি দেখো। def addition a, b, এটা আছে addition ফাংশনটা যার মধ্যে a b হচ্ছে প্যারামিটারস গুলো, যেখানে c equal to a plus b যোগ করছি দুটো ভ্যালু নিয়ে এবং রেজাল্টটা c তে পাচ্ছি। এখানে 10 আর 20 যে কোনো আর কি প্যারামিটার পাঠাচ্ছি, 10টা a তে যাচ্ছে 20টা b তে যাচ্ছে এবং সেই 10 আর 20 যোগ করে রেজাল্টটা পেয়েছি 30। তো এটা গেল মেইনলি যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটার এই আইডিয়াটা। তাহলে পজিশন আর্গুমেন্টস আর দোজ আর্গুমেন্ট ওয়্যার ভ্যালুস গেট অ্যাসাইন্ড টু দ্য আর্গুমেন্ট বাই দেয়ার পজিশন। সেই পজিশন অনুযায়ী তার আর্গুমেন্টটা পাবে যখন ফাংশনটা কল করা হবে। এটা মেইনলি রিকোয়ার্ড আর্গুমেন্ট হিসেবে আমরা ধরি, যে এক্স্যাক্টলি ম্যাচ করে উইথ দ্য ফাংশন ডেফিনেশন। ফাংশন ডেফিনেশনে যে আর্গুমেন্টস আছে সেটা এক্স্যাক্টলি ম্যাচ করে যায় এই ভ্যালুস এর সাথে। ধর 10 আর 20 দিয়েছি, 10টা এতে কপি হলো, বিতে 20 কপি হলো, এক্স্যাক্টলি দুটো থাকলে এখানে দুটোই পাঠাতে হবে। যদি একটা মিস করে যায় তাহলে কিন্তু এটা এরা দেখাবে। তো এরপরে কোশ্চেনটা আছে, এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার ভ্যালু। ডিফল্ট প্যারামিটার মানে ডিফল্ট আর্গুমেন্টে আসছি আমরা। ডিফল্ট আর্গুমেন্ট দেখো, আর্গুমেন্ট ক্যান হ্যাভ ডিফল্ট ভ্যালুস। আমরা যদি কোনো আর্গুমেন্ট আমি মনে করি যে না আমি ওর মধ্যে কিছু ভ্যালু দিয়ে রাখবো, যদি আমি না পাঠাই তখন ওই ভ্যালুটা নিয়ে নেবে, সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। উই অ্যাসাইন ডিফল্ট ভ্যালুস টু দ্য আর্গুমেন্ট ইউজিং ইকুয়াল টু অপারেটর। ইকুয়াল টু অপারেটর দিয়ে আমরা আর্গুমেন্টটা অ্যাসাইন করি। The default value of an argument will be used inside a function if we do not pass a value to that argument. আমরা ওই আর্গুমেন্টের মধ্যে যে ভ্যালুটা পাঠাতে যদি কোনো সময় আমরা ভুলে যাই তাহলে সেটা ডিফল্ট হিসাবে নিয়ে নেবে। তাহলে এটা কি বললো, ডিফল্ট ভ্যালু অফ অ্যান আর্গুমেন্ট উইল বি ইউজড ইনসাইড এ ফাংশন ইফ উই ডু নট পাস এ ভ্যালু টু দ্যাট আর্গুমেন্ট এট দ্য টাইম অফ ফাংশন কল। ইফ উই প্রোভাইড এ ভ্যালু, দেখো এখানে যদি আমরা ভ্যালুটা পাঠাই তখন ওই আর্গুমেন্টটা আপডেট হয়ে যাবে। তো আমরা হতেই পারে কোনো একটা মিস করে গেলাম, বাট পরে গিয়ে পাঠালাম, কোনো একটা জায়গায় মিস করলাম আবার কোনো একটা জায়গায় পাঠালাম, তখন সেই ভ্যালুটা আপডেট হয়ে যাবে। ইফ উই প্রোভাইড এ ভ্যালু টু দ্য ডিফল্ট আর্গুমেন্ট দেন ইট ওভাররাইড দ্য ডিফল্ট ভ্যালু। যেমন ডেফ এডিশন এ, সিম্পল এক্সাম্পল এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি, এটা হচ্ছে পজিশনাল, এখানে নো ডিফল্ট, 5টা এতে যাবে 6টা যাবে, দুটোই দিতেই হবে আমাকে।
কিন্তু যখন আমি এই নেক্সট প্রোগ্রামটায় আসি, দেখো এতে আমি 10 রেখেছি, বি তে 20 রেখেছি। তার মানে যদি আমি এটা ফাংশন কল করার সময় কোনো ভ্যালু পাঠাতে ভুলে যাই, তখন দুটোই নিয়ে নেবে, 10 আর 20। আর যদি একটা পাঠায় তাহলে 5টা আপডেট হবে আর 20টা নিয়ে নেবে। আর যদি দুটোই পাঠায় 6 আর 7, তাহলে 6 এটা 6 তে চলে যাবে আর বিটা 7-এ চলে যাবে। 6 7 13 হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে 13। তো এই হচ্ছে আমার ডিফল্ট আর্গুমেন্ট। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 15 মার্কস ক্যারি করবে, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ডেফিনেটলি দেখা যাবে। এক্সাম্পল দেবে এবং আমি যেটা বোঝালাম সেটা লিখে নিও। ঠিক আছে? Anytime we hear something referred to as block or block of code, it generally means same thing. আমরা সেম কাজ করতে চাইছি তাই এটা ব্লকে রাখছি। ব্লক ইজ a piece of Python program that is executed as a unit. তারা একসাথে একটা ইউনিটে কাজ করে ব্লকটার মধ্যে। The following are blocks: a module একটা block, function একটা block, class definition একটা block. Each command type interactively is a block. ইন্ডেন্টেশন ইজ ইউজ টু ডিফাইন এ ব্লক অফ কোড ইন পাইথন। মানে আমরা যে ব্লক অফ কোডটা একসাথে কাজ করা চাইছি, সেই ব্লক অফ কোডটাকে ইন্ডেন্টেশন হেল্প করে। যদি আমি একই লাইনে একই লাইন বরাবর লিখে যাই, সেটা হচ্ছে একটা ব্লকের আন্ডারে পড়ে যাচ্ছে। এবার যদি আরেকটু সরে যায়, লাইনটাকে স্পেস দিয়ে এন্টার করি, তাহলে আরেকটা ব্লক তৈরি হবে। কারণ ব্লক মানে যে গ্রুপ অফ স্টেটমেন্ট, যেমন ধরো এখানে দেখা যাচ্ছে, এখানে যেটা করেছি আমি, এখানে খেয়াল করো, এখানে যে অ্যাডিশন প্রোগ্রাম ফাংশনটা কল করছি, অ্যাডিশন ফাংশনটার মধ্যে প্যারামিটার আছে এ বি, এবং এই যে এই সি ইকুয়াল টু এ প্লাস বি, এটা হচ্ছে অ্যাডিশনের মধ্যে ব্লক। তো আর এই ফাংশনটা যেটা আছে পুরোটা এটা একটা ব্লক। এবার যদি এই ব্লকটাকে আমরা কল করি, সেখান থেকে সেই কাজটা এক্সিকিউশন হবে। ধরো এটা প্রোগ্রামের থ্রু দিয়ে ক্লিয়ারলি বোঝায়, তোমাদের আরো ব্যাপারটা সুবিধা হবে। যেমন এই প্রোগ্রামটাতে এখানে দেখো প্রিন্টটা আছে, যেটা স্টেটমেন্ট আছে, এটা একটা ব্লক, এটা ইফ এর মধ্যে আছে। এটা ইন্টারপ্রেট করা আছে, এটা একটা ব্লক যেটা এলস এর মধ্যে আছে। আর এই পুরো একটা প্রোগ্রামটা একটা ব্লক যেটা মেন এর মধ্যে আছে। মেন মানে হচ্ছে পুরো প্রোগ্রামটার আন্ডারে আছে। তো এটা একটা ইন্ডেন্টেশন কনসেপ্টে কাজ করে। তো এটাকে যদি আমি একটা প্রোগ্রাম করে দেখাতে পারি ফাংশন দিয়ে, তো ডেপ লিখলাম, ডেপ হচ্ছে অ্যাডিশন লিখলাম, ব্র্যাকেটে পাঠালাম এ কমা বি। তো এটা আমি প্যারামিটারসে পাঠালাম। এবার সি ইকুয়াল টু এ প্লাস বি, সি ইকুয়াল টু এ প্লাস বি, প্রিন্ট সি, প্রিন্ট সি। এটা দিলাম, এখানে প্রিন্ট করালাম। তারপরে গিয়ে আমি ধরো এখানে কল করছি। তো এখানে যখন কল করবো, ধরো এটা রিটার্ন করিনি যেহেতু, তার নর্মালি বাইরে থেকে এই যে এটা এটা একটা ইন্টেন্টেশন হয়েছে। তার মানে কি এটার মধ্যে এই দুটো স্টেটমেন্ট আছে এডিশনের মধ্যে। এবার এডিশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার ধরো এডিশনকে কল করছি, এডিশন, ধরো 4 5 দিলাম, 4 5। তো এটা যখনই কল করছি, তো 4 5টা এখানে কল হয়ে যাচ্ছে। তার মানে এখানে যদি রান করে, রান মডিউল করাই, তাহলে এটা 4 5-এ, আর ডেফিনেটলি এখানে আমি প্রিন্ট করে 9 পাচ্ছি। তো এটা এই যে প্রোগ্রামটা আউটপুটটা এখানে আমাকে সেইভাবে দিচ্ছে। এই প্রোগ্রামটা যেটা দিলাম এখানে, অ্যাডিশন যে ফাংশনটা আছে, সেটা হচ্ছে ভ্যালুটা যেটা পাঠাচ্ছি, সেই ভ্যালুটা ওখানে পাস হচ্ছে, এ তে আর বি তে পাস হচ্ছে, এবং করসপন্ডিং ভ্যালুটা এখানে যোগ হচ্ছে। এবার যদি এটা ধরো এটা ইন্ডেন্ট করে দিই এখানে এটা, তাহলে দেখো এটা এরর দেখাবে। কারণ কি, সি এর যে ইন্ডেন্টটা আর প্রিন্টের ইন্ডেন্টটা আলাদা হয়ে গেছে। এখানে প্রিন্ট করাবেই না, দেখো ভালো করে, আনএক্সপেক্টেড গ্রুপ অফ ব্লক অফ কোডটা সরে গেছে। তাহলে এই সরে যাওয়া মানেই তোমার রং হয়ে যাওয়া, ওটা আলাদা একটা আরো ব্লককে চাইছি। কিন্তু ওখানে তো ব্লক স্টার্ট হওয়ার চান্স নেই, কারণ ওখানে না আছে ইফ এলস কোনো ব্রাঞ্চিং আছে, না কোনো লুপিং ইউজ হচ্ছে। জাস্ট একটা ফাংশনের মধ্যে ইন্ডেন্টটা চেঞ্জ হয়ে গেল, এরকম ভাবে করা যায় না। ইন্ডেন্ট করতে গেলে তোমাকে সেম ফাংশনটার একটা ইউনিট হিসেবে রাখতে হবে পুরোটা, যাতে বোঝা যায় এরা সবাই একটা ইউনিট হিসেবে আছে। তো এখানে আমি দিলাম, তো অ্যাডিশনটা কল করলাম। তো যদি আমি এখানে ডেটাটা পাঠাচ্ছি, তাহলে এটাকে আমি 9 পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমি জিনিসটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে নর্মালি ইন্ডেন্টটা থ্রু দিয়ে আমরা পাইথন প্রোগ্রাম করি, যাতে বোঝানো যায় যে এটা এর ব্লকের মধ্যে আছে, এটা এইভাবে কাজ করছে। তো নেক্সট আমরা কোশ্চেনে চলে আসি। এক্সপ্লেন পাইথন ইফ এলস স্টেটমেন্ট। খুবই সহজ একটা কোশ্চেন, এটা মেইনলি ব্রাঞ্চিং আমরা ইউজ করি। এবার আমি নেক্সট কোশ্চেনটা আসছি। নেক্সট কোশ্চেনটা যেটা দিয়েছে, এক্সপ্লেন পাইথন ইফ এলস স্টেটমেন্ট। তো এটা আমি এখানে করছি, দেখো ভালো করে। তো পাইথন ইফ এলস হচ্ছে, এটা ইফ এলস সম্বন্ধে লিখছি, ইফ এলস স্টেটমেন্ট ইন পাইথন। তাহলে ফার্স্ট পয়েন্ট, ইট ইজ এ টু ওয়ে ব্রাঞ্চিং, ইট ইজ এ টু ওয়ে ব্রাঞ্চিং, এটা একটা টু ওয়ে ব্রাঞ্চিং ইন পাইথন। এটা একটা টু ওয়ে ব্রাঞ্চিং ইন পাইথন। নাম্বার টু,
সিনট্যাক্সটা আমাকে লিখতে হবে। সিনট্যাক্সটা কি করছে? ইফ কন্ডিশন, প্রথমে কন্ডিশন চেক করছে। যদি কন্ডিশন সত্যি হয় তাহলে এটা ইফ এর ভিতরে ঢুকে পড়ছে স্টেটমেন্ট 1 এ। এলস, যখন এলস এ আসছে তখন এটা আসছে স্টেটমেন্ট 2 তে। ইফ এটা যদি সত্যি হয় তাহলে এটা স্টেটমেন্ট 1 এ যাচ্ছে, এলস এটা স্টেটমেন্ট 2 তে যাচ্ছে, আর এটার বাইরে স্টেটমেন্ট এক্স। তাহলে এটা হচ্ছে সিনট্যাক্সটা। এবার ফ্লো চার্টটা কি? দেখো ফ্লো চার্ট হচ্ছে 3 নম্বর পয়েন্টটা। ফার্স্ট অফ অল কন্ডিশন হচ্ছে ডায়মন্ডটা দিয়ে আমরা কন্ডিশন চেক করছি। যদি কন্ডিশন ট্রু হয়, এটা যদি সত্যি হতে থাকে তাহলে আমি স্টেটমেন্ট 1 এ যাই। আর যদি ফলস হয় তাহলে আমি স্টেটমেন্ট 2 তে যাচ্ছি। স্টেটমেন্ট 1 এর পরে এটা মিট করবে স্টেটমেন্ট এক্স এ। স্টেটমেন্ট 2 এর এটা ফলস হলেও এটা মিট করবে স্টেটমেন্ট এক্স এ। তার মানে কি? আমি কন্ডিশন সত্যি হলে এদিক দিয়ে গিয়ে যাবে, মিথ্যে হলে এদিকে যাবে, যে কোনো একটা পাথ চুজ করবে। এটা মিউচুয়াল এক্সক্লুসিভ। স্টেটমেন্ট 1 করলে স্টেটমেন্ট 2 করবে না, স্টেটমেন্ট 2 করলে স্টেটমেন্ট 1 করবে না। তো এটা খুবই ইজি একটা কনসেপ্ট, যেটা টু ওয়ে ব্রাঞ্চিং এ আমাদের ডিসিশন নিতে হেল্প করে। নেক্সট হচ্ছে এক্সাম্পল। তো প্রথমে সিনট্যাক্স ডেফিনিশন, সিনট্যাক্স, ফ্লোচার্ট, আর ফাইনালি এক্সাম্পল। খুবই সহজ একটা প্রোগ্রাম করো। যেমন দুটো নাম্বার, একটা নাম্বার নিলাম ধরো a ইকুয়াল টু একটা নাম্বার নিলাম ইনপুট, এন্টার ফার্স্ট নাম্বার ইনপুট, এন্টার ফার্স্ট নাম্বার, b ইকুয়াল টু ইন্টিজার input, enter second number, যখন a b নিয়ে নিলে এবার চেকিং শুরু হবে। if a greater than b, যদি a b এর থেকে বড় হয় তাহলে, যদি সত্যি হয় তাহলে প্রিন্ট করাবো লার্জেস্ট ইজ a, লার্জেস্ট হবে এটা, এটা লার্জেস্ট। এলস যদি এটা এটা না হয় তাহলে এলস হলে প্রিন্ট লার্জেস্ট ইজ b। তাহলে একটা, এটা যদি a b দুটো নাম্বার না হয় তাহলে, যদি a b এর থেকে বড় হয় তাহলে লার্জেস্ট হবে a, না হলে b লার্জেস্ট হবে। তো এটা সিম্পল একটা ইজি এক্সাম্পল আমি দিলাম এখানে। তাহলে এটা পরে নেক্সট কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে। হোয়াট ইজ নেস্টেড ইফ? নেস্টেড ইফ বলতে আমরা কি বুঝি? নেস্টেড ইফ আর ইফ এর মধ্যে ইফ, এটা কিভাবে অ্যান্সারটা লিখবে দেখো। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে নেস্টেড ইফ ইন পাইথন। নেক্সট কোয়েশ্চেনটা নেস্টেড ইফ in Python. When we write if within another if, when you write one if within another if, then it is called nested if. যখন একটা if এর মধ্যে আরেকটা if কে লিখি তাকে বলা হয় nested if। তো nested if মানে যে one if within another if। সিনট্যাক্স কি? সিনট্যাক্সটা দেখো, সিম্পল সিনট্যাক্স। if কন্ডিশন দিলে, তাহলে এটা যদি সত্যি হয়, ধরো এটা সত্যি হলো কোনো কারণে, তাহলে এর ভিতরে ঢুকতে দেবে। তার মানে এর ভিতরে ঢুকে গিয়ে আরেকটা if। কন্ডিশন এটা 1 যদি দাও, এটা কন্ডিশন 2 দিলাম। এবার এটা যদি সত্যি হয় তাহলে এর ভিতরে যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টের কাজটা হবে। স্টেটমেন্ট ধরো এটা 1 দিলাম, এটা বেরিয়ে গিয়ে স্টেটমেন্ট 2 দিলাম, ধরো এটা যদি বেরিয়ে গিয়ে স্টেটমেন্ট 2, আর এটা বেরিয়ে গিয়ে ধরো স্টেটমেন্ট এক্স। তার মানে when you write one if, এই ইফটা লিখলাম উইদিন অ্যানাদার, তার মানে দিস ইজ নোন অ্যাজ নেস্টেড। এবার এটা সিনট্যাক্স যদি এইভাবে লিখি তাহলে এটা ফ্লো চার্টটা কি হবে?
ফ্লোচার্ট। ইফ প্রথমে তুমি কন্ডিশন 1 দিলে, এবার যদি কন্ডিশন 1 কোনো কারণে ফলস হয়ে যায়, তাহলে এটা ফলস হয়ে গেছে, তাহলে আউট হয়ে গেলে, আউট হয়ে যাওয়া মানে কার কাছে, তোমার কাছে কি অপশন আছে? স্টেটমেন্ট এক্স। আউট হয়ে যাওয়া মানে স্টেটমেন্ট এক্সটা আছে, স্টেটমেন্ট এক্স থেকে চলে আসবে। আর যদি এটা সত্যি হয়, তাহলে এটা সত্যি হয়ে গেছে, কন্ডিশন 1টা সত্যি হয়ে গেছে। তো দেখো, এটা যদি কন্ডিশন ট্রু হয়ে থাকে, তাকে তখন আরেকটা সুযোগ আছে ইফের মধ্যে ঢোকার, মানে এখানে ইফটা ফলস হলে বেরিয়ে যাচ্ছে, তার মানে এখানে যদি আরেকটা কিছু কাজ করা থাকে, যদি এখানে স্টেটমেন্ট থাকে থাকতে পারে, বাট আমি এখানে ডাইরেক্টলি আরেকটা ব্রাঞ্চিং দিয়েছি, তো এটা কন্ডিশন 2 দিয়েছি। তো একটা কন্ডিশন ওকে, তারপর আরেকটা কন্ডিশন চলে এলো। যদি এটা এটা ট্রু, তারপরে এটা ঢুকলো এখানে, এটা যদি ট্রু হয়, তার মানে এটার মধ্যে স্টেটমেন্ট 1 এ ঢুকে গেল, তার মানে আমি স্টেটমেন্ট 1 এ চলে এলাম, স্টেটমেন্ট 1 এ। তো স্টেটমেন্ট 1 এর কাজটা করলাম। আর যদি এটা ফলস হয়ে যায়, তাহলে এখান থেকে ফলস হয়ে যাওয়া মানে কি, স্টেটমেন্ট 2 তে যাওয়া, মানে এটা যেহেতু ইফ এর মধ্যে ইফ আছে, তাহলে স্টেটমেন্ট 2 তে যাবে, এটা যে ফলস হয়ে যাওয়া মানে এখানে বেরোবার কোনো স্কোপ নেই। আর স্টেটমেন্ট 1 কাজ করাবো, স্টেটমেন্ট 2 তেই যাবে। এবার স্টেটমেন্ট 2 যখনই হয়ে যাবে, তার মানে ওর আর কাজ নেই, তখন ও স্টেটমেন্ট এক্স টাই ব্যাক করে যাবে। তো এটা হচ্ছে পুরো কনসেপ্টটা। মানে দেখো, ক্লিয়ারলি বোঝো সিনট্যাক্সটার উপর কি করে কাজ করছে। যদি কন্ডিশন প্রথমে ট্রু হয়, তাহলে এর ভিতর ঢুকলো, ঢুকে পড়লো। এবার এটা যদি ফলস হয়, তাহলে এখান থেকে বেরিয়ে গেল। এটা যদি এটা যদি ট্রু হয়, তাহলে এর ভিতরে ঢুকলো, না হলে ফলস হলে এখানে চলে এলো। এটা এবার এই কাজটা হয়ে যাওয়ার পর ডাইরেক্টলি এখানেই বেরোতে হবে, আলটিমেটলি এখানে আসতে হবে। তো এটা বলে নেস্টেড ইফ স্টেটমেন্ট ইন পাইথন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, রাইট এ প্রোগ্রাম, পাইথন প্রোগ্রাম টু প্রিন্ট, আস্তে আস্তে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, রাইট এ পাইথন প্রোগ্রাম টু প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল অফ এ গিভেন নাম্বার। যে কোনো একটা নাম্বার দেবে, তার একটা মাল্টিপ্লিকেশন টেবিল বানাতে হবে। তো এটা দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা করছি কভার আপ। ডিসপ্লে নাম্বার ফ্রম দ্য লিস্ট ইউজিং লুপ, তিনটে প্রোগ্রাম দেওয়া আছে। রাইট এ পাইথন প্রোগ্রাম টু কাউন্ট টোটাল নাম্বার অফ ডিজিট ইন এ নাম্বার। তো এই তিনটে খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, আমি ওয়ান বাই ওয়ান তিনটে প্রোগ্রাম তোমাদেরকে করে দেখাচ্ছি। মাল্টিপ্লিকেশন টেবিল অফ এ গিভেন নাম্বার, একটা নাম্বার দেওয়া থাকবে, তার মাল্টিপ্লিকেশন টেবিলটা বানাতে হবে, মাল্টিপ্লিকেশন টেবিলটা প্রিন্ট করাতে হবে। তো বিভিন্ন ভাবে এটা করা যায়, আমি একটা ইজি ওয়ে এটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে নাম্বারটা নিলাম, এন ইকুয়াল টু ইনপুট নিলাম, এন ইনপুট, এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বার। প্রথমে নাম্বারটা নিলাম, তো নাম্বারটা নেওয়া হয়ে গেল। এবার নাম্বারটা যেই চলে আসলো আমার কাছে, এবার আমি লুপ চালাবো। ফর আই ইন রেঞ্জ, ব্র্যাকেটে 1 থেকে 11 অব্দি যাবো, কেন কি আমি চাইছি মানে 1 এ, ধরো 5 নিয়েছি, 5 1 5 5 থেকে 10 অব্দি যা গুণ হবে, মাল্টিপ্লাইড হবে, মাল্টিপ্লাই টেবিলে এক এক করে করে
এটা আমি এগিয়ে যাবো। তো প্রথমে আমি প্রিন্ট করাবো কাকে, 5টাকে, সেটা যে নাম্বারটাকে নেবো। তাহলে নাম্বারটাকে নেওয়ার জন্য এন নিলাম, ধরো এখানে আমি এন নিলাম। তারপরে ইনটা মানে যেটা নেবো সেটাকে ইনটাকে প্রিন্ট করাবো। ইন্ট ইকুয়াল টু ডবল কোট 1 2 দিলাম, এটার মধ্যে এটা দিলাম। তাহলে এটা প্রিন্ট হয়ে গেল। মানে ইনটা প্রিন্ট হয়ে গেল, 5 ধরো 11 টাইম প্রিন্ট হয়ে গেল। তাহলে এবার আমি নিউ লাইনে এসে যাবো, প্রিন্টে করলাম, এটা নিউ লাইন করে। এবার যেটা চেঞ্জ হবে মানে 1 2 3 সেটা প্রিন্ট করাবো, আইটাকে প্রিন্ট করাবো। আই ইন রেঞ্জ ব্র্যাকেটে আমরা 1 থেকে 11 অব্দি দিলাম, কমা 1। তো এটা কোলন দিয়ে আইটাকে প্রিন্ট করাবো। তাহলে প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে আই, তো কমা এন্ড ইকুয়াল টু, এটা একটু বেশি স্পেস না দিলেও চলবে, দুটো যেরকম সমান স্পেস আছে 1 2 দিলাম, এটা ব্র্যাকেটটা বন্ধ করো। এটা গেল, পরের লুকটা প্রিন্ট হবে। লাইন রেঞ্জ হলো, এটা ইন রেঞ্জের মধ্যে এটা প্রিন্ট হলো। এবার আবার নিউ লাইনে এসে গেল। এবার পর আই ইন রেঞ্জ, এবার সেম ভাবে 1 11 1 এটা প্রিন্ট করাবো। জাস্ট প্রিন্ট n ইন্টু আই, কমা n ইকুয়াল টু ডবল কোটে একটা স্পেস, দুটো স্পেস, ডবল কোট, ব্র্যাকেটটা দিলাম। তাহলে এটা মাল্টিপ্লাইডটা রেজাল্টটা পেয়ে যাবো। তো দেখো এইভাবে আমি পুরো প্রোগ্রামটাকে মাল্টিপ্লিকেশন টেবিলটা রান করাচ্ছি। এবার এন্টারি নাম্বার, ধরো এটা আমি এখানে 10 নিলাম। দেখো 10 1 10 10 2 20 10 3 30, যেহেতু এখানে দুটো ডিজিট আছে আর এখানে একটা ডিজিট আছে, তাই স্পেসিং একটা প্রবলেম হচ্ছে। তো দেখো স্পেসিং প্রবলেমটাও ঠিক করে যাবে, ওখানে একটা বেশি স্পেস দিয়ে দিতে হবে যাতে তোমাদের এইটা ঠিকঠাক হয়ে যায়, যতটা অ্যাডজাস্ট করা যায়। প্রোগ্রামিং তো আউটপুট নিয়ে বোঝে না, কোডটা হলেই হলো। ধরো এখানে আমি 10 নিলাম, এবার দেখো একদম কাছাকাছি এক্স্যাক্টলি মিশে গেছে। দেখো 10 1 10 10 2 20 10 3, প্রথমে আমি যে নাম্বারটা নেবে সেটা 10 বার প্রিন্ট করিয়েছি, তারপরে 1 থেকে 10 প্রিন্ট করেছি, তারপর গুণের রেজাল্টটা প্রিন্ট করেছি। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল। দেখো এই প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ডিসপ্লে দ্য নাম্বার ফ্রম এ লিস্ট ইউজিং লুপ। লুপ থেকে, লুপ দিয়ে একটা লিস্টে নাম্বারটা প্রিন্ট করো। তাহলে আমি এই প্রোগ্রামটায় আসছি, এই প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল। আরেকটা আমি ফাইল নিচ্ছি, নিউ ফাইল। তো এখানে আমি কোডটা লিখছি। তো একটা আগে লিস্ট ক্রিয়েট করতে হবে। তাহলে লিস্টে যখন ক্রিয়েট করতে হবে, লিস্টটা প্রথমে ব্ল্যাঙ্ক রাখবো আমি, লিস্টটা বোঝানোর জন্য। এবার আমি নাম্বার অফ এলিমেন্ট নিয়ে নেবো, n ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার নাম্বার অফ এলিমেন্টস, এলিমেন্টসটা নিয়ে নিলাম। তো এলিমেন্টসটা নিয়ে নিলাম। এবার ফর আই ইন রেঞ্জ ঘোরাবো এটা কোথা থেকে, 1 থেকে এটা n+1 অব্দি নাম্বার গুলো নেবো এক এক করে করে। তাহলে n+1 অব্দি আরো এক এক করে বাড়বে। এবার আমি নাম্বার গুলোকে একে নেবো, ধরো m ইকুয়াল টু ইন্টিজার নাম্বার নিচ্ছি আমরা। তো ইনপুট সবকটা ইন্টিজার নাম্বার রাখছি লিস্টের মধ্যে, এন্টার দা নাম্বার, নাম্বারটা নিতে বললাম, না নাম্বারটা নিলাম, এখানে নাম্বারটা নিলাম। এবার লিস্টে অ্যাপেন্ড করবো, এল ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে এম করে দিলাম। তাহলে এমটা যেটা নিয়ে নেওয়া হয়েছিল সেটা লিস্টের মধ্যে ঢুকে গেল। তাহলে অ্যাপেন্ড হয়ে গেল, এই নাম্বারটা লিস্টের মধ্যে এসে গেল। তাহলে এল হচ্ছে যে লিস্টটা ছিল, সেই লিস্টটাতে এক এক করে নাম্বার গুলো ঢুকতে থাকলো। তাহলে লিস্টটা ক্রিয়েট হয়ে গেল এখান থেকে আমার। তো এইভাবে আমরা লিস্টটা ক্রিয়েট হলো। এবার লিস্টটাকে ডিসপ্লে করাতে বলেছে, তাহলে ডিসপ্লে করাবো। একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, প্রিন্ট লিস্ট ইস। বিভিন্নভাবে ডিসপ্লে করা যায়, বাট আমি যদি প্রত্যেকটা লুপ চালিয়ে ডিসপ্লে করাই বা অর্ডিনারি ডিসপ্লে করাই, তাহলে অর্ডিনারি ডিসপ্লে করে এইটা প্রিন্ট করালেই হবে, বা লুপ চালিয়ে বলেছে। লুপ চালিয়ে হলে কিভাবে হবে দেখো, লিস্ট ইস করলাম। এবার পর আই ইন রেঞ্জ, আই ইন রেঞ্জ ব্র্যাকেটে এটা জাস্ট আই ইন করলেও হবে, আই ইন এল। তোমরা যদি লুপ ইন্ডেক্সিং না করো, জাস্ট নর্মালি আই ইন এল করলে সেটাও করা যাবে। এবার যদি প্রিন্ট করাও, প্রিন্ট আই, তাহলে এটা তুমি ডেটা গুলো 1 বাই 1 ভার্টিক্যালি প্রিন্ট করতে পারবে। তো এই দেখো এই পদ্ধতিতেও জাস্ট নর্মালি আই ইন এল করেও প্রিন্ট করানো যাবে। তো এটা বোঝাচ্ছি, দেখো এটা হচ্ছে লিস্ট ডিসপ্লে, লিস্ট ডিসপ্লে, এটা করলাম লিস্ট ডিসপ্লে সেল।
এন্টার দ্য নাম্বার আমি নিলাম ধরো 5টা নাম্বার নিলাম। তাহলে ফার্স্ট নাম্বারটা 1 নিলাম, তারপর এটা ধরো 4 নিলাম, তারপর 5 নিলাম, 9 6 নিলাম, তারপর ধরো 3 নিলাম। তো লিস্টে দেখো 1 4 5 6 3 লুপ চালিয়ে ডিসপ্লে হচ্ছে, ভার্টিক্যালি পরপর পরপর ডিসপ্লে হচ্ছে। এবার তোমরা যদি ভাবো যে না এটা একবারে লিস্ট ফরম্যাটে এই আলাদাভাবে ডিসপ্লে করতে চাও, তাহলে এটা এভাবেও করা যায়। তো এখানেও ফর I in range রেঞ্জ দিয়ে করতে পারো। কোথা থেকে স্টার্ট হয়, 0 থেকে স্টার্ট হয়, n অব্দি যাবে এবং এক এক করে করে বাড়বে। তো এটা যে কোনো একটা ইউজ করলেই হবে, সিসি ওয়ে। প্রিন্ট ব্র্যাকেটে এল অফ থার্ড ব্র্যাকেটে আই। তো এখানেও সেম ভাবে এটা রান করেছে। 5 এটা নিলাম, এটা নাম্বার এলিমেন্ট ধরো 12 13 14 15 16। তো দেখো আগে যেটা প্রিন্ট হয়েছিল এল 12 13 14, আবার সেটা প্রিন্ট হয়েছে সেইভাবে। তো তোমরা বিভিন্ন ভাবে এটা প্রিন্ট করতে পারো। ইভেন তোমরা যদি লুপ ছাড়া, ওটা যদিও কোশ্চেনে দেয়নি লুপ ছাড়া, এটা লুপ ছাড়া দুটো পদ্ধতি হলো। লিস্ট প্রিন্টিং ফার্স্ট ওয়ে, লিস্ট প্রিন্টিং ইজ ব্র্যাকেটে ফার্স্ট ওয়ে। এটা যদি সেকেন্ড ওয়ে করো, তো এটা যদি সেকেন্ড ওয়েতে নামাও এটাকে, কি হবে দেখো। এটা সেম, যে আমরা এটা জাস্ট মেসেজটা প্রিন্ট করলাম, প্রিন্টিং তো সেম ভাবেই হবে। যা নাম্বার নেবে, চারটে নিলাম, 5টা নিলাম, 11 12 13 14 15 এটা নিলাম। এ দেখো এইভাবে 11 12 13 14 15 এভাবে এটা প্রিন্ট করাচ্ছি। তো নাম্বারস গুলো এভাবে আমরা এখানে প্রিন্ট করাচ্ছি। তো এটা নর্মালি লিস্টের দুটো পদ্ধতি প্রিন্ট হয়, একটা নর্মালি আই ইন এল প্রিন্ট করালে, আবার এটা করে যে কোনো একটা লিখলে লিখতে পারো। এটা হচ্ছে তোমাদের যে কোশ্চেনটা চেয়েছে সেটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে, রাইট এ পাইথন প্রোগ্রাম টু কাউন্ট টোটাল নাম্বার অফ ডিজিট ইন এ প্রোগ্রাম। এ নাম্বার, এটা নাম্বারের মধ্যে ডিজিটটা কি করে তোমরা এখানে পাবে, নাম্বার অফ ডিজিটস কি করে পাবে, সেই কোশ্চেনটা অ্যান্সারটা আসছে। দেখো প্রোগ্রাম গুলো কিন্তু খুব একটা কমপ্লিকেটেড কিছু না। নাম্বার অফ ডিজিট আমরা পেতে চাই, তো সাম অফ নর্মাল ডিজিট গুলো, নাম্বার অফ ডিজিটটা ফাইন্ড আউট। এন ইকুয়াল টু প্রথমে আমি নাম্বারটা নিয়ে নিলাম, তাহলে ইন্টিজার করে ইনপুট ডবল কোটে এন্টার 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 দ্য নাম্বার, নাম্বারটা প্রথমে নিয়ে নিলাম, এন্টার দ্য নাম্বার, প্রথমে নাম্বারটা আমি নিয়ে নিলাম। নাম্বারটা যেই নেওয়া হয়ে গেল, এবার আমি যেহেতু আমাকে বলেছে ডিজিটটা ফাইন্ড করতে, তাহলে হোয়াইল লুপ চালাবো। এখানে হোয়াইল, নর্মালি আমি জানি না কতগুলো ডিজিট হতে পারে, তাহলে হোয়াইল এন গ্রেটার দেন 0, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা আমি লুপটা ঢুকলাম। এবার ঢুকেই প্রথমে আমি আহ, সেটাকে কতবার কাউন্ট হবে, তাহলে কাউন্টে যখনই ঢুকলো এখানে একটা কাউন্ট বলে ভেরিয়েবল রাখলাম, কাউন্ট ইকুয়াল টু ইনিশিয়ালি 0 রাখলাম। তাহলে এখানে যখনই ঢুকলো কাউন্টটা বাড়িয়ে দিলাম, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, কাউন্ট প্লাস 1 বাড়িয়ে দিলাম। কাউন্টটা বেড়ে গেল, 0 থেকে 1 হয়ে গেল। এবার এটাকে নাম্বারটা কমাতে হবে, নাম্বারটা কমাতে গেলে এন ইকুয়াল টু এন ইন্টিজার ডিভিশন করতে হবে, প্রত্যেকবারই নাম্বারটাকে কমিয়ে দিল। ধর 125 দিয়েছে, এবার 12, প্রথম 125 দিয়ে ঢুকলো, কাউন্টটা 1 হলো, তারপরে 12 করতে হবে, তাহলে 10 দিয়ে এটাকে ইন্টিজার ডিভিশন করবো, তো এটা কন্টিনিউয়াসলি করতে হবে। ফাইনালি যখন আমি বেরিয়ে যাবো লুপ থেকে, এটা দেখো ডিজিটটা পেয়ে যাবো। নাম্বার অফ ডিজিট ইজ, খুব সিম্পল প্রোগ্রাম, অথচ তোমরা অনেকে ভয় পেয়ে যাও। নাম্বার অফ ডিজিট ইজ একটু পাইথন ঘুরিয়ে কোশ্চেন দিলেও, একটু ভাবলেও তোমরা এই জিনিসগুলো সলভ করতে পারবে ইজিলি। এটা কাউন্টটা হয়ে গেল, এখানে প্রিন্ট কাউন্ট। তাহলে এবার আমি রান করাচ্ছি, এখান থেকে প্রোগ্রামটা রান করেছি। এটা ধরো ডিজিটের প্রোগ্রামটা, এটা নাম দিলাম ডিজিট, ডিজিট কাউন্ট, ডিজিট কাউন্ট যে কোনো নাম্বারে ডিজিট কাউন্ট ইজিলি ওটা হয়ে যাবে। ধরো নাম্বারটা নিলাম 100, 1 2 3 4, 4 ডিজিটে, দেখো এটা 4 পেয়ে যাবে। আবার যদি প্রোগ্রামটা রান করাই আলাদা করে, আরো যত বড়ই নাম্বার নেওয়া হোক না কেন, ও তো লুপটা ঘোরাবে ততক্ষণ অব্দি নাম্বারটা। এবার যে কোনো একটা নাম্বার নিলাম, যে কোনো, এখানে কটা ডিজিট আছে, মুখে মুখে দেখো 8টা ডিজিট আছে।
যে কোনো একটা আরো নিলে 10টা ডিজিট হয়ে গেল, নাম্বার অফ ডিজিট ইজ 10। এই হচ্ছে একটা নাম্বার, তার করেসপন্ডিং ডিজিট ফাইন্ড করা প্রোগ্রাম। তো এখানে নাম্বার অফ ডিজিটটা আমি পেয়ে যাচ্ছি। তো এটা গেল আমার 9 নম্বর কোশ্চেনটা কভার আপ হয়ে গেল। রাইট এ পাইথন প্রোগ্রাম টু কাউন্ট টোটাল নাম্বার অফ ডিজিট ইন এ নাম্বার। তো এই গেল 9 নম্বর কোশ্চেনটা কভার আপ। এবার 10 নম্বর কোশ্চেন আসবে, হোয়াট ইজ লিস্ট? রাইট এ পাইথন প্রোগ্রাম অফ লিস্ট ট্রাভার্সাল, হোয়াট ইজ ডিকশনারি। তো এখানে তিনটে প্রোগ্রাম আছে লিস্ট থেকে। প্রোগ্রাম টু লিস্ট ট্রাভার্সাল, ট্রাভার্স করে লিস্টে এলিমেন্টস গুলোকে খুঁজে আনা, ট্রাভার্সাল মিন 6 নম্বর দিয়েছে। যে কোনো একটা প্রোগ্রাম, এটা নর্মালি এই এই সেম প্রোগ্রামের মতোই লিস্ট ট্রাভার্সাল। আর ডিকশনারি, হোয়াট ইজ ডিকশনারি? তো এটা প্রথম কোশ্চেন আছে, হোয়াট ইজ লিস্ট। এটা প্রথম আছে কোশ্চেন আছে, হোয়াট ইজ লিস্ট, 5 মার্কস এর আছে। A list is to store multiple items in a single variable. একটা সিঙ্গেল ভেরিয়েবলে মাল্টিপল আইটেম স্টোর করার যে পদ্ধতি সেটাকে লিস্ট বলে। Lists are one of the built-in data type in Python used to store collection of data. List items are ordered, changeable and allow duplicate value. List এর মধ্যে ordered হয়, চেঞ্জ করা যায় এবং ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে। যেমন এখানে ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ 1 2 1 2 দুবার দিতে পারে। বিভিন্ন ক্যারেক্টার্স আছে এখানে, কখনো ইন্টিজার আছে, কখনো ফ্লোট আছে, ডেটা টাইপ বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে। তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিল্ট ইন ডেটা টাইপ, যেটা বিল্ড করা আছে পাইথনে কালেকশন অফ ডেটাকে রাখার জন্য। এটা অর্ডার মেনটেন করে, যেমন 0 1 2 3 4 5 6 করে যায়, অর্ডার মেনটেন হয়। এটা ইন্ডেক্সিং থাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে, এবং চেঞ্জ করা যায় আমার ডেটাগুলো। ডুপ্লিকেট ভ্যালুস অ্যালাউ করে। তো লিস্ট এলিমেন্টস আর অর্ডার্ড, it means that items have a defined order and that order will not change. অর্ডারটা চেঞ্জ হবে না কখনোই, মানে 0 থেকে স্টার্ট হবে বাই ডিফল্ট, তারপর তুমি নতুন আইটেম অ্যাড করলে বাড়বে, ডিলিট করলে এই যে পুরো জিনিসটা যেরকম হয় আর কি, অর্ডারটা সেরকম ভাবে আবার গুছিয়ে যাবে। List element order, it means that the items have a defined order and that order will not change. If we add new items to the list, the item will be placed at the end of the list. List is changeable. This means that we can change, add, remove item after it has been created. List allow duplicates. List এর মধ্যে duplicate value allow করে। Since lists are indexed, list can have items with the same value. তো সেম ভ্যালু অ্যালাউ করে, ডুপ্লিকেট অ্যালাউ করে। অ্যাক্সেস করি কি করে আমরা? উই ক্যান অ্যাক্সেস আইটেম বাই রেফারিং ইন্ডেক্স নাম্বার। ধরো 1 2 3 4 5 1 7 আছে, জাস্ট ইন্ডেক্স নাম্বারটা দিলাম বা স্লাইসিং করলাম। আর নেগেটিভ ইন্ডেক্সিং অ্যালাউ, এদিক থেকে 0 1 2 3 4 5 6, এদিক থেকে -1 -2 -3 -4 -5 -6 -7। এবং যদি আমরা যে কোনো ইন্ডেক্স পেতে চাই পেতে পারি, এবং রেঞ্জ অফ ইন্ডেক্স যদি আমরা চাই, we can easily specify range of indexes by specifying where to start and where to end. কোথা থেকে স্টার্ট করতে কোথায় এন্ড হবে সেটা বলে দিতে হবে, তাহলে এটা পাবো আমরা। যেমন 2:5, 30 থেকে স্টার্ট হলো, 5 গিয়ে স্টপ হলো, মানে 5 এ স্টপ হয়ে যাবে, 5টা প্রিন্ট করবে না, 30 40 পৌঁছে। নেগেটিভ ইন্ডেক্সও সেরকম করা যায়। এবার এটা স্টার্টিং ইন্ডেক্স, এটা এন্ডিং ইন্ডেক্স, আর এটা তুমি ভ্যালুটা ইনক্রিমেন্ট করতে পারো যে কিভাবে হচ্ছে না হচ্ছে। এইভাবে এটা তোমরা বিভিন্ন ধরনের ইন্ডেক্সিং ভ্যালু অ্যাপ্লাই করতে পারো। তো লিস্টে হচ্ছে চেঞ্জেবল অর্ডার কালেকশন অফ ডেটা, ডিফারেন্ট ভ্যালুস অ্যালাউ করে, ডুপ্লিকেট ভ্যালুস অ্যালাউ করে, এবং সেটা অটোমেটিক্যালি নাম্বারস গুলো অর্ডারটা আবার আপডেট হয়ে যায়, চেঞ্জ করতে পারি। লিস্ট ক্যান বি চেঞ্জেস। তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট অফ লিস্ট। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন আসছি, রাইট এ পাইথন প্রোগ্রাম অফ লিস্ট ট্রাভার্সাল। লিস্টকে ট্রাভার্স করার এটা পাইথন প্রোগ্রাম। তো আমরা যে প্রোগ্রামটা অলরেডি একবার করেছি লিস্ট ট্রাভার্সাল, সেম কনসেপ্ট, এটা সেম প্রোগ্রাম অ্যাকচুয়ালি। দুবারই সেম প্রোগ্রাম দিয়েছে। যেমন লিস্টে ধর এল একটা, আমি প্রথমে এমটি লিস্ট বানালাম, তারপর নাম্বার অফ এলিমেন্টটা নিয়ে নিলাম। তো আই ইন রেঞ্জ 1 থেকে n+1 ঘুরলো, এটা প্রথমে নাম্বারটা নিলাম, তারপর লিস্টটা অ্যাপেন্ড করে দিলাম। তার লিস্টটা এবার প্রিন্ট করাবো, আই ইন এল প্রিন্ট আই করালাম, ইন লিস্টটা প্রিন্ট হয়ে গেল। এবার সেকেন্ড ওয়েতে প্রিন্ট করে 0 থেকে স্টার্ট করতে 0 n আর 1 অব্দি, তাহলে এটা ইন্ডেক্সিং করে করে প্রিন্ট হবে। তাহলে এইভাবে প্রিন্ট করাচ্ছি, আর এইভাবে প্রিন্ট করে দেবো। আরেকটা ওয়ে দেখো আমি শেখাচ্ছি তোমাদেরকে। তাহলে প্রথমে আমি লেন্থটা পাবো, ধরো একটা এল ই এন বলে একটা ভেরিয়েবল নিলাম, ধরো এল বলে। এল তো অলরেডি নেওয়া আছে, ধরো এখানে পি বলে একটা ভেরিয়েবল নিলাম। পি ইকুয়াল টু লেন্থ বলে যেটা ফাংশন আছে, সেই লেন্থ ফাংশনটাকে আমি এখানে লিস্টকে দিয়ে দিলাম, তাহলে আমি লেন্থটা পেয়ে গেলাম পি তে। এবার আমাকে জানতে হবে না যে কতগুলো এলিমেন্টস ওখানে তৈরি হয়েছে। তাহলে ফর আই ইন রেঞ্জ, যদি আমরা লিস্টটা এমন একটা লিস্ট তৈরি করি যেটা
আগে থেকে সাইজ জানা নেই, ধরো এখানে আমি একটা অন্য নাম্বার লিস্ট তৈরি করি, ধরো একটা এখানে লিস্ট তৈরি করলাম L1 বলে। L1 এর মধ্যে ধরো 1 রাখলাম, 2 রাখলাম, 3 রাখলাম, 4 রাখলাম, 5 রাখলাম, 6 রাখলাম, এভাবে এটা রাখলাম। তারপর এটা পিটা লেন্থটা বার করলো L1 এ। তো L1 এর লেন্থটা বার পর আই ইন রেঞ্জ, যদি রেঞ্জটা করি ব্র্যাকেটে 0 থেকে স্টার্ট করলাম, 0 থেকে স্টার্ট করার পর পি পি অব্দি গেল আর এটা 1 করে এগিয়ে গেল। তো এটা প্রিন্ট করাবে এবার। যদি প্রিন্ট করাই তাহলে প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে আমি L1 L1 যেটা নিলাম, L1 হচ্ছে লিস্টটা, তার মধ্যে আইটাকে দিয়ে দিলাম। তার মানে এটা পিটা যেটা আছে, পিটা মানে লেন্থটা পেয়ে গেছে, সেই লেন্থটা অব্দি ও ঘুরে যাবে। দেখো এইভাবে তোমরা যদি লিস্টের মধ্যে আনপ্রেডিক্টেবল লিস্ট আছে, কতগুলো নাম্বার আছে আগে থেকে কেউ জানে না, তো সেখানে লেন ফাংশন ইউজ করে লুপটা ঘুরিয়ে দিলে তাও সেটাও তোমরা করতে পারো। ধরো এখানে সিম্পল একটা প্রোগ্রামটা, যে প্রোগ্রামটা আগে করেছিলাম সেটাই আমি এখানে প্রোগ্রামটা, অ্যাকচুয়ালি ওরা লিস্ট ট্রাভার্সাল আর লিস্ট ডিসপ্লে করা একই জিনিস। ট্রাভার্সাল মানে কি, প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট আউট করানো। ধরো আমি এখানে 5টা নাম্বার নিলাম, তাহলে এটা আমি প্রিন্ট করেছি, 7 নিলাম, 8 নিলাম, 9 নিলাম, 4 নিলাম, 3 নিলাম নিলাম, তাহলে প্রিন্ট হলো। এবার সেকেন্ড প্রোগ্রামটা কি ছিল দেখো, সেকেন্ড প্রোগ্রামের লিস্টে যেটা নিয়েছিলাম ওটা সেকেন্ড ওয়েতে। এবার পরের লিস্টে দেখো 1 2 3 4 5 6। তো আমরা লেন্থটা আগে থেকে আমি যদি না জানা থাকে লেন ফাংশন ইউজ করে এটা আমি করতে পারি। তো এইভাবে আমরা পাইথনের লিস্টটাকে ট্রাভার্স করতে পারি। তিনটে ভাবে আমরা লিস্টটাকে ট্রাভার্স করতে পারি। তো এবার নেক্সট কোয়েশ্চেন আসছি দেখো। এবার এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা আসছে, হোয়াট ইজ ডিকশনারিজ? A dictionary is a kind of data structure that store items in a key value pair. Key value pair হিসেবে স্টোর আছে। Key is a unique identifier for an item and value is the data associated with the key. একটা কি থাকছে, একটা ভ্যালু থাকছে। A dictionary is a collection which is ordered, changeable and do not allow duplicate. সে duplicate allow করে না। Dictionaries are written with a curly brackets and have key and values. Keys are unique within the dictionary while values may not be. The values of the dictionary can be any type, but key must be immutable data type such as string, numbers or tuples. তো একটা ডিকশনারি নিলাম এখানে, ডিক্ট বলে একটা ডিকশনারি তৈরি করলাম, যেটার মধ্যে নেম রেখেছি, নেমটা হচ্ছে কি, তার ভ্যালুটা হচ্ছে কোলন দিয়ে লিখলাম অমিত, তারপর কমা দেবে। আরেকটা কি তৈরি করলে এজ 21, ডিপার্টমেন্ট সিএসটি, মার্ক 78.5, মার্কটাও ডাবল কোটেই রাখতে হবে যতগুলো কি আছে। এটা মার্ক যে দুটো আপডেট করে দিই তাহলে ডুপ্লিকেট অ্যালাউ না, যে আপডেটেড ভ্যালুটা নেবে। তো যদি আমরা কি গুলোকে আমি একই ধরনের কি দিয়ে দিই, লাস্ট কি যে ভ্যালুটা সেটা নেবে। Duplicate are not allowed, then main dictionary cannot have item with the same key. Duplicate values would override existing values. Existing values টাকে override করে দেবে। তো আমরা ডিকশনারি মেনলি যেটা করি, চেঞ্জে ডিকশনারিকে চেঞ্জ করা যায়, মিনিং উই ক্যান চেঞ্জ দ্য অর্ডার and remove item after the dictionary has been created. Duplicate are not allowed. Duplicate allowed না ডিকশনারিতে। This means dictionary cannot have two items with the same key. Duplicate values will override existing values. এটা মেইন আইডিয়া ডিকশনারিতে। তো dict method, dict constructor use করে it is also possible to use dict constructor to make dictionary. তো ডিকশনারি ইউজ করার জন্য dict constructor ইউজ করতে পারি। x equal dict, name equal to অমিত, age equal to 36, country equal to India, এবং প্রিন্ট যদি করায় তাহলে এটা ডিকশনারিতে কনভার্ট হয়ে যাবে। তো তোরা dict কনস্ট্রাক্টর ইউজ করে ওই যে কোনো একটা ডিকশনারি তৈরি করতে পারবে, বা এটা সবচেয়ে বেস্ট ওয়ে এইভাবে ডিকশনারি তৈরি করা। তো ডিকশনারি সম্বন্ধে এই কনসেপ্টটা তোমরা জানলে। ডিকশনারি আর নট অ্যালাউড means they cannot have two items with the same key. Same key দিয়ে কোনো আইটেম অ্যালাউ করছে না। written in curly bracket and have key and values. তো এটা গেল ডিকশনারি কোশ্চেনটা। What is polymorphism and difference between compile time polymorphism and how it is different from runtime polymorphism? তো রানটাইম আর কম্পাইল টাইম পলিমরিজমের মধ্যে ডিফারেন্স কি? তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 8+3+4 কোশ্চেনটা আছে, তো এটা কোশ্চেন অ্যান্সারে আসছে। আমি দেখ, প্রথম হচ্ছে পাইথন ওপি কনসেপ্ট। Like any other general purpose programming language, Python is also object-oriented programming language. Since it is its beginning, it allows us to develop application using object-oriented approach. In Python, we can easily create and use classes and objects. An object-oriented paradigm is to design the program using class and object. The object is related to real-world entities such as book, house, pencil. The OP concept focuses on writing reusable code. It's widespread technique to solve the problem of creative object. Features গুলো কি? এটা হচ্ছে ক্লাস,
নাম্বার ফার্স্ট ফিচার হচ্ছে ক্লাস, সেকেন্ড ফিচার হচ্ছে অবজেক্ট, থার্ড হচ্ছে মেথড, fourth is inheritance, five is polymorphism, six is data abstraction, and seven is encapsulation. What is a class? A class can be defined as a collection of objects. It is a logical entity that has some specific attributes and methods. For example, if you have a employee class, then it should contain attribute and method like email ID, name, age, salary. A class name, তার মধ্যে statement 1, statement 2, statement n. The class পেলাম একটা collection of objects. এটা যে লজিক্যাল এন্টিটি যার মধ্যে অ্যাট্রিবিউট আর মেথড আছে, ওর অবজেক্ট। এগুলো ছোট ছোট করে একটু বলে দিতে হবে যেহেতু 8 মার্কস আছে। Object is an entity that has a state and behavior. It may be any real world object like a mouse, keyboard, chair, table, etc. Everything is Python in object. Almost everything has attribute and method. All functions have built-in attribute underscore underscore doc underscore underscore which returns the doc string defined in the function source doc code. When you define a class, you need to create an object to allocate the memory. Consider example. देखो एक example नीचे. Class car. Def underscore underscore init underscore underscore self model name year. Self dot model name equal to model name. Self dot year equal to year. Def display self. Self dot model name comma self dot year. এখানে কার্ডের মধ্যে টয়টা 2016 পাঠিয়েছি, সেটা গিয়ে কনস্ট্রাক্টরের মধ্যে যাচ্ছে মডেল নেম এন্ড নেমে গিয়ে সেবার ডিসপ্লে মেথড এর থ্রু দিয়ে কল হচ্ছে। এখানে কি করছি, ক্লাসের মধ্যে নামটা দিচ্ছি কার, এবং তার মধ্যে দুটো অ্যাট্রিবিউট আছে, মডেল নেম একটা হচ্ছে ইয়ার। এগুলো অ্যাট্রিবিউট বলা হয়। এটা হচ্ছে ইনিটটা হচ্ছে কনস্ট্রাক্টর একটা মেথড। C1 ইজ অবজেক্ট যেখানে ক্রিয়েট হচ্ছে যেটা অ্যালোকেট মেমোরি ফর দিস ভ্যালু, ওর জন্য মেমোরি লাগবে। তো এটা গেল আমরা ক্লাস মেথড। এবার মেথড ইজ এ ফাংশন দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অবজেক্ট। In Python, a method is not unique to class instance. Any object can have method. What is inheritance? Inheritance is the most important aspect of object-oriented programming, which simulate a real-world concept of inheritance. It specifies the child object acquire all the properties behavior from parent. Parent থেকে child এর মধ্যে behavior এসে যায়। By using inheritance, we can create a class which uses all the properties and behavior of another class. The new class is known as derived class or child class, and the one whose properties are acquired is known as base class or parent class. It provides reusability of the code. Next হচ্ছে polymorphism. Poly contains two words. Poly mean many, morphism mean form or shape. By polymorphism, we understand that one task can be performed in a different way. For example, you have a class animal. All animals speak, but they speak differently. Where the speak behavior is a sense that depends on animal. So the abstract animal concept does not actually speak, but specific animal like dog, cat have concrete implementation of the action speak. তো বিভিন্ন ধরনের একই নামে বিভিন্ন কাজ। এবার আছে এনক্যাপসুলেশন। Encapsulation is an essential aspect of object-oriented programming. It is used to restrict access to method and variables. In encapsulation, code and data are wrapped together within a single unit from being modified by accident. এবার হচ্ছে data abstraction. Abstraction and encapsulation both are often used is as synonymous. Both are nearly synonymous because data abstraction is achieved through encapsulation. Data abstraction encapsulation through দিয়ে achieve করা। Abstraction is used to hide internal details and show the only function it is. Abstracting something means it gives name to things so that name captures the core of that function and whole program does. এবার আছে polymorphism. পলিমরফিজমের যে কোশ্চেনটা আছে দেখো, হোয়াট ইজ পলিমরফিজম, সেই কোশ্চেনটা। তাহলে এটা গেল প্রথম কোশ্চেনটা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে যখন দেখবে তোমরা, ডেফিনেটলি প্রত্যেকটা কনসেপ্ট একটু করে লিখে দেবে, যেমন ডেটা অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স। এক্সাম্পল দেওয়া দরকার নেই, জাস্ট সংক্ষেপে এগুলো ক্লাস কি, অবজেক্ট কি, ইনহেরিটেন্স কি, মেথড কি, এগুলো সবকটা মিলিয়েই হচ্ছে ওওপি। এবার হচ্ছে পলিমরফিজম আছে। Polymorphism is defined the circumstances of occurring in several forms. এটা অলরেডি বলেছি, পলি মিন মেনি, মরফিজম মিন ফর্ম। তো মেনি ফর্মস, ইন পলিমরফিজম মাল্টিপল ফর্মস। তো এটা কিভাবে হচ্ছে, মেইনলি অ্যাডভান্টেজ কি এটার, has the following advantages. It is beneficial to reuse the code. The code is simple to debug. A single variable can store multiple data types.
Polymorphism can be maybe used in the following object-oriented programming language: overload of operator, class polymorphism in Python, method overriding is known as runtime polymorphism, method overloading is known as compile time polymorphism. মানে আমরা যখন ওভারলোড করি সেটাকে যে কম্পাইল টাইম পলিমরফিজম বলি, আর যখন ওভাররাইডিং মানে ইনহেরিটেন্স ইউজ করি তখন সেটা ওভাররাইডিং বা রান টাইম পলিমরফিজম হয়। একটা ক্লাসের মধ্যে একটা মেথড আছে যে মেথডটা ইনহেরিট করার পর সেকেন্ড ক্লাসেও আরেকটা মেথড সেম আছে, ওটা যখন নিচে আসবে তখন এটা ওভাররাইড হয়ে যাবে। এটা পলিমরফিজম কনসেপ্টটা আছে এখানে দেখতে পাচ্ছি। এবার দেখো দুটো ডিফারেন্স, কম্পাইল টাইম পলিমরিজম এন্ড রান টাইম পলিমরিজম। ইন কম্পাইল টাইম পলিমরিজম দ্য কল ইজ রিজলভ বাই দ্য কম্পাইলার কলটা রিজলভ করে। এই রান টাইম পলিমরিজম দ্য কল ইজ নট রিজলভ বাই দ্য কম্পাইলার আগে থেকে এটা রিজলভ করে না, পরে গিয়ে রানের সময় রিজলভড হয়। মানে কাকে কল করছি, কাকে কল করা হবে সেটা কম্পাইলার আগে থেকে কোনো ইনফরমেশন থাকে না। ইট ইজ অলসো নোন অ্যাজ স্ট্যাটিক বাইন্ডিং অর আর্লি বাইন্ডিং। ইট ইজ নোন অ্যাজ ডাইনামিক বাইন্ডিং অর লেট বাইন্ডিং অর ওভাররাইডিং ও বলি আমরা। It is achieved by method overloading. It is achieved by virtual function and pointers. Mainly এটা দেখো রানটাইম পলিমরিজম যে কনসেপ্টটা আছে এটা আমরা সি বা যে কোনো সি প্লাস প্লাস কোডের ক্ষেত্রে দেখো রানটাইমে যে পলিমরিজম যে কনসেপ্ট আছে সেটা মেইনলি আমরা যখন আমরা সি প্লাস প্লাস করি তখন ভার্চুয়াল ফাংশন আর পয়েন্টারের থ্রু দিয়ে করি আমরা মেইনলি। It provides fast execution because the method that need to be executed is known nearly to the compile time. It provides slow execution as compared to early binding because method that need to be executed is known as runtime. Compile time polymorphism is less flexible, runtime is more flexible. Inheritance is not involved, inheritance is involved. মানে runtime হতে গেলে inheritance লাগবেই। প্রত্যেকটা পয়েন্ট এখানে পাইথনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেমন এটা পাইথনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এটা, কিন্তু এই যে পয়েন্টটা থার্ড পয়েন্ট আছে এটা পাইথনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কারণ পাইথনের পয়েন্টার এন্ড ফাংশন ভার্চুয়াল ফাংশন নেই। বাকি পয়েন্টার বাকিগুলো সবই কম্পাইল টাইম আর রান টাইম পলিমরিজম পাইথনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এটি মেইনলি অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্স, তার মধ্যে পাইথনও পড়ে। তো ডিফারেন্সটা এইভাবেই তোমরা লিখবে। তাহলে এটা কি হলো, কলটা রিজলভ বাই কম্পাইলার, এটা নট রিজলভ, এটা স্ট্যাটিক, এটা ডাইনামিক। ফাস্ট এক্সিকিউশন, এটা স্লো হয়। কম্পাইল টাইম ইজ লেস ফ্লেক্সিবল, ইট ইজ মোর ফ্লেক্সিবল। ইনহেরিটেন্স ইজ নট ইনভলভড, ইনহেরিটেন্স ইজ ইনভলভড। তো এই এখানে ডিফারেন্স গুলো আমরা পেয়ে গেলাম। তো ফাইনালি সমস্ত কোয়েশ্চেন এখান থেকে সলভ হয়ে গেল। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ডেফিনেটলি খাতা একবার লিখে নিও। সবার জন্য এটা অ্যাপ্লিকেবল, বিসিএ এমসিএ বা ডিপ্লোমা সব সেমিস্টারে কোয়েশ্চেন পেপারে এই পাইথনের কোয়েশ্চেনটা অ্যাপ্লিকেবল। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।